একটা শর্ত কয়টা? শর্ত হলো এই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর উপরেই ভরসা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া, উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করা যাবে না, কারো কাছে চাওয়া যাবে না। যত বড় নেতা খেতা থাকুক না কেন, দয়াল বাবা, কিবলা বাবা, তালা বাবা, সালা বাবা, পৃথিবীতে যত বাবাই থাকুক না কেন, আল্লাহ ছাড়া মুমিন বান্দা কোনোদিনও মানুষের কাছে মাথা নত করতে পারে না, সাহায্য চাইতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে আওয়াজ করে মুসলিম ঘরের সন্তানের মতো আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান يتوكل على الله فهو حسبه إلى آخر الآية. وقال تعالى ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله الله رؤوف بالعباد. صدق الله. وقال تعالى في شان محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই একটু আমার সাথে দুরূদ পড়ুন একসঙ্গে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই একটু প্রাণ খুলে আল্লাহর নামে জিকির করি লা ইলাহা একটু ইকো দাও একটু হালকা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ প্রাণ খুলে মুহাব্বতের সাথে দিল থেকে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান লা ইলাহা ইল্লাল্লাহ জোড় لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুকাররম মুহতারাম ঐতিহ্যবাহী বাংলাদেশের সুনামধন্য জেলা সুনামধন্য বিভাগ রাজশাহী বিভাগের সুনামধন্য উপজেলা দামকুড়া উপজেলার দামকুড়া থানার বেরপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী ঐতিহাসিক 23তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সুবিজ্ঞ সুনির্বাচিত অনারেবল প্রেসিডেন্ট বিশেষ করে শেষ দিনের যিনি সভাপতি অলঙ্কিত করার ইচ্ছা পোষণ করেছিলেন অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেনি আপনাদের এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি সিনিয়র সাবেক জেলা দায়রা জজ লিগ্যাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত অনারেবল ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ মাসুদ মাজদার হোসেন দোয়া করি যেহেতু আসতে পারেননি আল্লাহ তাআলা সেহাতে কামিলা আজিলা কুল্লিয়া দান করুন আমিন তার পরিবর্তে যিনি মঞ্চে অলঙ্কিত করেছেন অত্র মসজিদের সম্মানিত অনারেবল প্রেসিডেন্ট সম্মানিত সভাপতি আপনাদের এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি জনাব মতিউর রহমান সাহেব আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক একান্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আজিজুল আলম বেন্টু আল্লাহ পাক কুরআনুল কারীমের এই ময়দানের প্রধান অতিথি হিসেবে হওয়ার কারণে কুরআনুল কারীমের সৈনিক হওয়ার তৌফিক দান করুন আমিন আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট প্রধান বক্তা প্রধান তাফসীরকারক আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি বড় ভাই সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী জনাব মুফতি আব্দুর রহিম সুবহানী আল্লাহ পাক ভাইজানের কণ্ঠকে সুস্থ রাখুন বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত যিনি উপস্থাপক পরিচালনার যিনি দায়িত্বে আছেন অত্র হরিপুর বাটপাড়া হাফিজে মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আপনাদের একান্ত শ্রদ্ধাভাজন বড়দের স্নেহভাজন ছোটদের শ্রদ্ধাভাজন হাজার হাজার হাফিজের উস্তাজুল হুফাজ আমার একান্ত শ্রদ্ধাভাজন উস্তাদ চমতুল্য জনাব আলহাজ হাফিজ মোহাম্মদ আতাউর রহমান সাহেব আল্লাহ পাক হুজুরকে সারা জীবনের খিদমত কবুল করে বাকি জীবনটুকু কুরআনুল কারীমের
খাদেম হিসাবে, ইসলামের ধারক বাহক হিসাবে, দিনের দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করুন, বলুন আমিন। মঞ্চ ভবিষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরাম, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত আসাদায়ে কিরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত আইম্মে মাসাজিদ, অত্র এলাকার জ্ঞানীজন গুণীজন, সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, বিশেষ করে সামনেপবিষ্ট পিতৃ সমতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানি কিরাম, সমসাময়িক যুবক ভাইরা আছেন হেরিকুসি কেসারা থেকে থাকলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত প্রশাসনিক ডিপার্টমেন্টের ভাইরা, গোয়েন্দা ডিপার্টমেন্টের ভাইরা, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সুপ্রিয় সম্মানিত সাংবাদিক বৃন্দ, আলোচনার ইন্ট্রোডাকশনে আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ হৃদয় নিংড়ানো প্রাণ খোলা উজাড় করা দুয়ার জন্য এট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলোচনার সূচনায় আল্লাহ পাকের দরবারে প্রাণ ভরে সুজুদ করে নিচ্ছি যে মহান লর্ড, যে মহান গড রব্বুল ইজ্জত আল জালাল 3 দিন ব্যাপী তাফসীর কুরআন মাহফিলের শেষ দিবসে আমার মতো একজন নগণ্য গোলামকে আপনাদের সামনে উপস্থিত করেছেন এবং এলাকার লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই করে চুজ করে মনোনীত করে নির্বাচন করে চয়ন করে পছন্দ করে যে মুনিব কুরআনুল কারীমের এই ময়দানে আমাদের কবুল করেছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ করার দরকার আমাদের আছে না নাই? পিছনের ভাইরা আস্তে করে বলেন আছে না নাই? স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধাজনিত কণ্ঠে আওয়াজ করে মন ভরে প্রাণ ভরে সেজদায় অবনত হয়ে আকাশ বাতাস মুখরিত করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্বমানবতার মহান মুক্তির দূত, নির্যাতিত নিপীড়িত বঞ্চিত নিষ্পেষিত নিগৃহীত লাঞ্ছিত অপমানিত মানবতার পরম বন্ধু, যিনি ছিলেন তদানীন্তন আরব বিশ্বের অনারেবল প্রেসিডেন্ট, সাকসেসফুল প্রেসিডেন্ট, সফল রাষ্ট্রনায়ক, যিনি ছিলেন পথহারা দিশেহারা মানুষের পথ প্রদর্শক, সে নবীর প্রতি হৃদয়ের সবটুকু প্রেম ভালোবাসা আবেগ ওপেন করে উজাড় করে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে রুহের মাগফিরাত কামনা করছি। ইসলামের সূচনা লগ্নে থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলনকে বেগবান করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত দিনের মুজাহিদরা জীবন কোরবানি করলেন, আমাদের সমাজ থেকে অনেক মানুষ মুরব্বিয়ানি কিরাম চলে গেছেন, আল্লাহ পাক সকলকে জান্নাতে তাইয়্যিবা নসিব করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল কুরআনুল কারীমের মাহফিল, কথা বলেন ঠিক না ঠিক? আমার পরে আরেকজন বক্তা আসবে, এই জন্য আমি সময় নষ্ট করতে চাই না, ভূমিকা ছাড়া সরাসরি কোরআন থেকে আলোচনা করতে চাই। যেহেতু তাফসীর কোরআনের মাহফিল, কোরআন থেকে যদি 3 দিন ব্যাপী মাহফিল হলো, এই 3 দিনের মধ্যে যদি আমরা কোরআন থেকে কিছু শিক্ষা নিতেই না পারি, তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার চাইতে না দেওয়াই, কথা বলেন ঠিক না ঠিক? তার মানে কোরআনের মাহফিল থেকে আমরা কোরআন শিখতে চাই, কোরআন শুনতে চাই, কোরআন থেকে শিক্ষা নিতে চাই। তার কারণ হচ্ছে কোরআন হচ্ছে মানবতার জন্য মুকাম্মাল নিজামে হায়াত। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ তিবিয়ানাল লিকুল্লি শাই। বিশ্বনবীর ভাষায় কোরআন হচ্ছে, কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ মুসলিম সোসাইটি অ্যান্ড অফ দ্য স্টেট। এই পৃথিবীতে যতগুলো পরিবার আছে, যতগুলো সমাজ আছে, যতগুলো রাষ্ট্র আছে, সমস্ত মুসলিম পরিবার, মুসলিম সমাজ, মুসলিম রাষ্ট্র পরিচালনা করার জন্য সুস্পষ্ট একটি সংবিধানের প্রয়োজন আছে না নাই? সংবিধান ছাড়া, আইন ও কানুন ছাড়া কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র চলতে পারে না। আল্লাহ পাক মুসলিম পরিবার কেমনে চলবে, সমাজ কেমন করে চলতে হবে, মুসলিম রাষ্ট্র কেমন ভাবে চললে এই সমাজটা শান্তির সমাজ, শান্তির একটি দেশ পাওয়া যাবে, আল্লাহ পাক সেই জন্য কুরআনুল কারীমের মতো দুস্তুর, কনস্টিটিউশন, সংবিধান আমাদেরকে দান করলেন। সেই সংবিধানের, সেই মহাবিশ্বের মহাবিশ্বয় আল কুরআনুল কারীম থেকে আমি আপনাদের সম্মুখে সূরা আত-তালাকের 3 নম্বর আয়াতের অংশ বিশেষ এবং সূরা আল বাকারা 207 ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করছি। এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা বিশেষ একটা মেসেজ, একটা শিক্ষণীয় বিষয় আমাদেরকে জানিয়েছেন। ইনশাআল্লাহ দুটি আয়াত থেকে শিক্ষণীয় বিষয় আমরা বের করে
আজকে শিক্ষা নিয়ে আমরা বাসায় যেতে চাই ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন, সময় নষ্ট করতে চাই না, সরাসরি আলোচনা। আমি প্রথম নাম্বার আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম সূরা আত-তালাকের 3 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ পাক বলেছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যিনি বলতে পারবে, একজন মানুষ বলতে পারবে যে আমার কোনো বালা মুসিবত পেরেশানি অশান্তি নাই। এখানে আপনারা যারা এসেছেন, আমার ডানে বামে পিছনে সামনে যারা আছেন, বুকে হাত দিয়ে কি বলতে পারবেন আমার কোনো মুসিবত নাই, আমার কোনো বিপদ নাই, বালা নাই, আমি কোনো পেরেশানির মধ্যে নাই, একেবারে খুব ভালো আছি? এরকম কি মানুষ পাওয়া যাবে? পাওয়া যাবে? কোনো না কোনো আল্লাহর কোনো বান্দা কেউ না কেউ কোন একটা বিপদে, ছেলে নিয়ে বিপদ, মেয়ে নিয়ে অশান্তি, স্ত্রী নিয়ে অশান্তি, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া, জমি জমা নিয়ে অশান্তি, মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি ইত্যাদি ইত্যাদি, কেউ না কেউ কোনো মুসিবত পেরেশানির মধ্যে আমরা আছি। আল্লাহ পাক ওই পেরেশানি, ওই বিপদগ্রস্ত, ওই বালা মুসিবত প্রাপ্ত মানুষদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ পাক এখানে বলেছেন মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা যারা বিপদে পড়ার পরে, আপদে পড়ার পরে, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য যদি তোমরা আমি আল্লাহর উপরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর উপরেই ভরসা করতে পারো, চাইতে পারো, তাওয়াক্কুল করতে পারো, আমি আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তাআলা তোমার ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে একটা। শর্ত কয়টা? শর্ত হলো এই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর উপরেই ভরসা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া, উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করা যাবে না, কারো কাছে চাওয়া যাবে না। যত প্রকার নেতা খেতা থাকুক না কেন, দয়াল বাবা, কিবলা বাবা, কালা বাবা, সালা বাবা, পৃথিবীতে যত বাবাই থাকুক না কেন, আল্লাহ ছাড়া মুমিন বান্দা কোনোদিনও মানুষের কাছে মাথা নত করতে পারে না, সাহায্য চাইতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না ভাই? ওয়াদা করেছেন আল্লাহ আপনাকে সাহায্য করবে, কিন্তু একমাত্র সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যেমন সাহায্য চেয়েছিলেন সাইয়েদনা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নমরুদ যখন আগুনে নিক্ষেপ করলেন, আগুনে নিক্ষেপ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। ওগো পয়গম্বর, আপনি আমাকে অনুমতি দিন, আমাকে অনুমতি দিন, নমরুদের আগুন আমি নিভিয়ে দেই। বলুন তো জিবরাইলের এই শক্তি, আগুন নেভানোর শক্তি ছিল কি ছিল না? জোরে বলতে হবে, ছিল কি ছিল না? না থাকলে তো এত পাওয়ার দেখায় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার দেশে কিছু দেখবেন, কিছু পোলাবান আছে, কিছু যুবক ভাই আছে, কিছু পাওয়ার মানে শক্তিশালী আছে, মারামারি করতে গিয়া ঝগড়া ফাসাদ, মিটিং মিছিল, এটা ওটা আগে আগে থাকে, আছে না নাই? তার মানে শক্তি আছে বলেই, ওর ক্ষমতা আছে বলে একটু অ্যাডভান্স হতে চায়। জিবরাইলের শক্তি ছিল বলেই তো এত বড় পাওয়ার, এত বড় কথা বলতে পারছে। নমরুদের সেই কত মাইল, অনেক মাইল, এত বড় আগুনের অগ্নিকুণ্ড নিভায় দেওয়ার ক্ষমতা ছিল বলেই জিবরাইল অনুমতি চেয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমাকে পাওয়ার শক্তি দিয়েছে কে? বলছে আল্লাহ। তোমাকে যদি আগুন নিবানোর শক্তি আল্লাহ দিয়ে থাকে, সে আল্লাহ আমাকে পয়গম্বরও বানিয়েছে, আল্লাহ আমাকে সৃষ্টিও করেছে, আল্লাহ কি শক্তি ফুরিয়ে গেছে? নাউজুবিল্লাহ কোন আল্লাহ কি আমাকে উদ্ধার করতে পারে না? আল্লাহু আকবার কোন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের শক্তি থাকার পরেও জিবরাইলের কাছে সাহায্য চাই নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে। আল্লাহ বলে ইব্রাহিম তুই পরীক্ষায় পাস। হে আগুন, আমার ইব্রাহিম পরীক্ষায় পাস হয়ে গেছে। আমার ইব্রাহিম পৃথিবীর কোন শক্তির কাছে, কোন মানুষের কাছে, কোন দেবদেবীর কাছে, ফেরেশতার কাছে মাথা নত করে নাই, সাহায্য চাই নাই, কেবলমাত্র আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আমার ইব্রাহিম পাস। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ সাহায্য করে কি করে না? জোরে বলতে হবে, ঈমান থাকবে না, সাহায্য করে কি করে না? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেলেন, মাছের পেটে গিয়া সাহায্য চাইলেন কার কাছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পেটে, মাছের পেটের ভিতরে, পানির ভিতরে থাকার পরেও আল্লাহকে বললেন না, আল্লাহর তাওহীদ ঘোষণা করলেন, একাত্মবাদের ঘোষণা দিলেন, একাত্মবাদের স্লোগান দিলেন। আল্লাহ বলেন, ইউনূস তুই পরীক্ষায় পাস, পৃথিবীর কারো কাছে সাহায্য চাস নাই, আমি আল্লাহর কাছে যেহেতু চাইছো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু, যা ইউনূস আমি তোকে নাজাত দিয়ে দিলাম, মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এরা তো নবী ছিল, এই জন্য আল্লাহ তাআলা এদেরকে সাহায্য করছেন, বিপদ থেকে উদ্ধার করছেন, তা আমরা তো আর নবী নেই, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আমরা কি আল্লাহর উপরে ভরসা করলে কি আল্লাহ সাহায্য করবেন? এই প্রশ্ন আমাদের মনের ভিতরে আসছে কি আসছে না? কথা বলেন। আপনার মনের যে চিন্তাটা আসছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে অ্যানসার দিয়ে দিয়েছেন। কোনটা? আল্লাহ বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি বিপদ আপদ মুসিবতে পড়ার পরে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যদি আমার উপরে তাওয়াক্কুল করতে পারো, যেমন করেছেন ইব্রাহিম, যেমন করেছেন ইউনূস, আমি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, শুধু নবী নয়, কিয়ামত পর্যন্ত আমার কোন মুমিন বান্দা বান্দী যদি আমার উপরে তাওয়াক্কুল করতে পারে, ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর মতো প্রত্যেক মুমিনকে আমি আল্লাহ তাআলা সাহায্য করব। চিল্লা বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, নুনজিল মুমিনিন কাযালিক, যেমনি ভাবে সাহায্য করেছিলাম আমার নবীদেরকে, আমিও আল্লাহ তাআলা সাহায্য করব মুমিন বান্দা বান্দীদেরকে। সুবহানাল্লাহ কোন। আমরা যদি মুমিন হতে পারি, আমরা যদি কি, তাহলে আমার প্রথম আয়াত থেকে শিক্ষা হলো, আল্লাহর উপরে যদি বিপদে পড়ি আমরা কার উপরে সাহায্য চাইতে হবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, সাহায্য করতে হবে, ভরসা করতে হবে। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো নেতা খেতা, কোনো মানুষের কাছে, কোনো তালা বাবা, সালা বাবা, খাতা বাবা কারোর কাছে চাওয়া যাবে? পীরের বিরুদ্ধে আমি বলছি না, হক্কানি পীর থাকলে যাবেন ইনশাআল্লাহ, কিন্তু পীরের দরবারে গিয়া পীরের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। নাম্বার 1। নাম্বার 2, 2 নম্বর আয়াতে কারিমা যে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সূরা আল বাকারা। এই সূরা আল বাকারা 207, অর্থাৎ 207 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেছেন, ওমিনান নাস, জি একটু আমার দিক তাকান, লুক এট মি প্লিজ, অ্যাটেন্টিভলি প্লিজ লুক এট মি এন্ড লিসেন মি প্লিজ। আল্লাহ পাক বলেছেন, মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলাকে খুশি এবং রাজি করার জন্য, আমার রাসূলকে রাজি এবং খুশি করার জন্য তাদের জীবন, জান এবং মাল আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয়। আল্লাহু রাউফুম বিল ইবাদ, ওই বান্দা বান্দির প্রতি আমি আল্লাহ তাআলা অত্যন্ত অনুগ্রহশীল হয়ে যাই, স্নেহশীল হয়ে যাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতের ভাবার্থ। আয়াতের ব্যাখ্যা হচ্ছে, যুগে যুগে এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূল এসে কালেমার দাওয়াত দিয়েছেন, মানুষের ধারে ধারে কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। গ্রন্থ, ইতিহাস গ্রন্থ থেকে পাওয়া যায়, প্রত্যেকটা নবী রাসূল কালেমার দাওয়াত দিতে গিয়া, কোরআনের দাওয়াত দিতে গিয়া, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়া মানুষের কাছে লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত হয়েছে কি হয় নাই? কথা বলেন। এমনকি প্রত্যেকটা নবী রাসূলকে জেলের ঘানি টানার পরেও ফাঁসি দিয়ে এই পৃথিবী থেকে হত্যা করা হয়েছে। আজও যারা এই পৃথিবীতে আল্লাহর কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয় মানুষের ধারে ধারে, আজকে আমার দেশের মানুষেরাও তাদেরকে সম্মান দেয় না, ফুলের মালা দেয় না, তাদেরকে আজকে জেলখানায় ঢুকায়, ফাঁসির কাস্টে ঝুলায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমার কোরআনের দাওয়াত যারা দেয় তাদেরকে তোমরা ফাঁসি দাও, তাদেরকে জেল দাও, নির্যাতন করো। শুনে নাও, তোমাদের কাছে তারা অপরাধী হলেও তোমাদের কাছে জেলপ্রাপ্ত, জেলখানা তোমরা পুরস্কার দিলেও ফাসবারহা, তারা যদি ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ তাআলার পুরস্কার হলো ফাদখালাল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ।
কষ্ট হচ্ছে? এটা হচ্ছে আয়াতের ব্যাখ্যা। আয়াতের শানে নজুল হচ্ছে, শানে নজুল যেহেতু তাফসীর মাহফিল, শানে নজুল বলা খুবই দরকার। নাজিল হলো ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায়, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। হিজরতের কথা আলোচনা করতে গেলে অনেক লম্বা টাইম হবে, আমি সেদিকে যাব না। হিজরতের সময় নবীর একজন প্রাণপ্রিয় সাহাবী হযরত শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে ওই সময় ছিলেন না, ব্যবসার উদ্দেশ্যে মক্কার বাহিরে ছিলেন। ইতিমধ্যে হঠাৎ করে নবীজি আমার মক্কা থেকে মদিনায় হিজরতে চলে গেছে। ব্যবসা যখন শেষ করে আসলেন, শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় এসে দেখে, মক্কায় এসে দেখে নবীজি আর মক্কায় নাই, মদিনা হিজরত করে চলে গেছে। এত প্রেমিক ছিলেন, এত ভালোবাসা দিয়েছিলেন, এই মনের ভিতরে এতটাই জায়গা দিয়েছিলেন বিশ্ব নবীকে। হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন, আমি এই মক্কাতে আর থাকবো না, আমি আজকে মদিনায় চলে যাব। কারণ যেই জায়গায় নবী নাই সেই জায়গায় আমি শুআইব থাকতে পারি না। সাহাবী কিছু খাবার দাবার রেডি করলেন, তরবারি নিয়ে, তীর ধনুক নিয়ে রেডি হয়ে গেলেন। ইতিমধ্যে মিস্টার আবু জেহেল ডিজিটাল নেতা, এই নেতা গোয়েন্দা ফিট করে রাখছে মোড়ে মোড়ে যে মক্কা থেকে আর একটা মানুষের জন্য মদিনায় না যেতে পারে। বিশেষ করে যারা অর্থনীতিভাবে যারা সম্পদশালী, যাদের টাকা আছে, পয়সা আছে, জমি জমা আছে, অনেক ধন সম্পদ আছে। তার কারণ আবু জেহেল ছিলেন বুদ্ধিজীবী, একেবারে আবু হিকাম, জ্ঞানের পিতা ছিলেন। আবু জেহেল চিন্তা করলেন, বুঝতে পেরেছিলেন যে টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা মানুষ যদি কোথায় যায়, আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কাছে যদি মদিনায় চলে যায়, আর তাদের টাকা পয়সা যদি মুহাম্মদের দরবারে খরচ হয়, মুহাম্মদ তো ধীরে ধীরে বড় লোক হবে, মুহাম্মদের দলবল ধীরে ধীরে শক্তিশালী হবে, আমি আবু জেহেলের অবস্থা একেবারে জিরো হয়ে যাবে। এই জন্য সম্পদশালী ব্যক্তি যেন আর মদিনায় মুহাম্মদের দরবারে না যেতে পারে, আবু জেহেল মোড়ে মোড়ে গোয়েন্দা ফিট করে রাখছে। কিন্তু আল্লাহ নবীর সাহাবী শুআইব মানতে পারলেন না, খাবার দাবার, তীর ধনুক, তরবারি নিয়ে বের হয়ে গেলেন। বন্ধু মুসলমান আমার ভাইরা, নবীজির সাহাবী শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু নিয়ে যখন রাস্তায় বের হলেন, হঠাৎ করে রাস্তার মধ্যে আবু জেহেলের লোকেরা অবরোধ করলেন, তাকে ঠেকায় দিলেন, পরিবেষ্টন করলেন। বলুন তো আজও বাংলাদেশে অবরোধ আছে না না? অবরোধ আজকের কোনো বিষয় নয়, অবরোধ আগেও ছিল, কিন্তু আজকের অবরোধ আর আগের অবরোধের মধ্যে পার্থক্য আছে না নাই? নবীজির সাহাবী শুআইব রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও আবু জেহেলের লোকেরা গো, কেন আমার রাস্তা অবরোধ করলা, আমাকে ঠেকায় দিলা, পরিবেষ্টন করলা, জানতে চাই। আবু জেহেলের লোকেরা ডাকতে বলে, ও গো শুআইব, আমরা তোমাকে যেতে দেব না মদিনায়, তার কারণ আমাদের লিডার আবু জেহেল এই চিন্তা ভাবনা করেছে মক্কা থেকে আর একটা সম্পদশালী মানুষ যেন মদিনায় না যেতে পারে। তোমার টাকা আছে, তোমার পয়সা আছে, তোমার সম্পদ আছে, তোমার বাগ বাগিচা আছে, তোমার এই সম্পদ নিয়ে তুমি যদি মুহাম্মাদের দরবারে মদিনায় চলে যাও, মুহাম্মদ বড় লোক হয়ে যাবে, মুহাম্মাদের দল শক্তিশালী হয়ে যাবে, আবু জেহেলের দল একেবারে ছোট হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এই জন্য তোমাকে শেষ করে দেওয়ার জন্য আমরা রাস্তা অবরোধ করেছি, আর যেতে দেব না, তোমাকে হত্যা করে ফেলবো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির সাহাবী শুআইব রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও আবু জেহেলের লোকেরা, তোমরা তো আমি শুআইবকে চেনো। আবু জেহেল, আমি শুআইব সম্পর্কে আবু জেহেলের ভালো ধারণা আছে, আমার সম্পর্কে ভালো জানা আছে। আমি একজন তীরন্দাজ, আমি একজন যোদ্ধা, যুদ্ধের সমস্ত রণকৌশলীগুলো আমার জানা আছে। ওগো আবু জেহেলের লোকেরা শুনে নাও, তোমরা যদি আমার রাস্তা অবরোধ করো, আমাকে বাধা দাও, এই যে দেখো আমার কাছে তীর আছে, ধনুক আছে, আমি তীর দিয়ে তোমাদেরকে আমি তীর চালাবো, ধনুক দিয়ে, তীর ধনুক দিয়ে তোমাদের সাথে আমি মোকাবেলা করব। শুনে নাও, তীর আর ধনুক দিয়ে আমি তোমাদের সাথে মোকাবেলা করতে করতে যদি আমি ব্যর্থ হয়ে যাই, এই যে আমার কাছে তরবারি আছে, তরবারি দিয়ে আমি তোমাদের সাথে মোকাবেলা করব, যুদ্ধ করব। এরপরেও তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে
আমি যদি তোমাদের কাছে ব্যর্থ হয়ে যাই, যদি মনে করি আমি তোমাদের সাথে পারবো না, তবে শুনে নাও, আমার কাছে যতগুলো টাকা আছে, যতগুলো পয়সা আছে, যত সম্পদ আছে, যেই সম্পদের জন্য আবু জেহেল আমাকে মদিনায় যেতে দেবে না, আল্লাহর কসম করে বলি এই সম্পদ আমি সব আবু জেহেলকে দিয়ে দিব। বিনিময়ে আল্লাহ নবীর কাছে যাওয়ার জন্য আমার রাস্তাটা খুলে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিয়ে দিব, টাকা চাও, পয়সা চাও, সম্পদ চাও, যে টাকার জন্য মদিনায় মুহাম্মদের দরবারে আমাকে আমার নবীর কাছে যেতে দিবে না, যাও। আমার সম্পদ, আমার টাকা, আমার পয়সা আমি সব দিয়ে দিব, বিনিময়ে আল্লাহ নবীর কাছে যাওয়ার জন্য আমার রাস্তাটা খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? টাকার মায়া করলেন, সম্পদের মায়া করলেন, বিবি বাল বাচ্চার মায়া করেছেন, একটাই মায়া, আল্লাহ রসুলের মহব্বত। মায়া ছাড়তে পারে? মাঝে মাঝে চিন্তা করি সাহাবায়ে কেরামের চরিত্র এত রিফ্রেশ হলো কেন, এত ক্লিন হলো কেন, এত পরিষ্কার হলো কেন? চিন্তা করে দেখলাম আল্লাহর কোরআনের সংস্পর্শে আসার কারণে, রসুলের সংস্পর্শে থাকার কারণে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য চিন্তা করতে হবে ভালো মানুষ হওয়ার জন্য, নৈতিক চরিত্রবান মানুষ হওয়ার জন্য, খাঁটি মানুষ হওয়ার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহর কোরআনের কাছে আসা ছাড়া বিকল্প কোনো রাস্তা মুসলমানের জন্য আর একটা খোলা। আমি যে আরেকটা আয়াতের কালিমা তেলাওয়াত করেছিলাম, যে আগে প্রথমে যে আয়াতের কালিমা বলেছিলাম যে আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ যে সাহায্য করে, তার ছোট্ট একটি ঘটনা বলেই আমি আমার মূল আলোচনায় চলে যাব। ঘটনাটি হলো এই, বনি ইসরাইলের একটি ঘটনা। লিখেছেন মাওলানা মুফতি মুফিদুল ইসলাম যে গল্পের হৃদয় গলে। এই গল্পের মধ্যে ঘটনাটা এনেছেন, যাচাই বাছাই করে ঘটনাটা এনেছেন। বনি ইসরাইলের একটি মুসলিম পরিবারের ভিতরে, একটি পরিবারের ভিতরে মাত্র দুটি ভাই ছিল, ভাই বোন ছিল না, দুটি মাত্র ভাই, বাবা নাই, মাও নাই, সব ইন্তেকাল করেছে। বড় ভাই বিবাহ করেছে মাত্র 3 বছর। কয় বছর? 3 বছর ধরে বিবাহ করেছে। ছোট একটা ভাই আছে, এই ভাই বড় ভাইয়ের স্ত্রী অর্থাৎ তার আপন ভাবিকে 3 বছরের ভিতরে একবারও দেখে নাই। সুবহানাল্লাহ কোন? এতটাই পরহেজগার আল্লাহওয়ালা মুত্তাকি একটি পরিবার। আমাদের দেশে কি এরকম পাওয়া যাবে? বড় ভাই বিবাহ করছে, ছোট ভাই দেখবে না, 3 বছরের মধ্যে এরকম কি পাওয়া যাবে? পরিবার যুবক পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? দেখা তো দিলাম অনেক পরের কথা। আমার দেশের এমন অবস্থা সৃষ্টি হয়েছে, বড় ভাই যদি একটু সুন্দরী হয়, ছোট ভাই বড় ভাইয়ের বউয়ের সাথে পরকিয়া করে পালানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক নেই? এই পরিবার এত সুন্দর একটা আল্লাহওয়ালা পরিবার। বড় ভাই ডিসাইড করলেন, সিদ্ধান্ত হজে যাবে। অনেক দিন পর টাকা পয়সা রেডি করলেন। টাকা পয়সা রেডি করতে করতে হজের যখন সময় এসে গেল, আগেকার যুগে এরকম এরোপ্লেনের জাহাজের ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে অথবা ঘোড়ায় ছিল অথবা উঠে চড়ে হজ করতে গেছে। বড় ভাই ছোট ভাইকে ডেকে ডেকে বলতেছে, ভাই গো, হজে যাওয়ার নিয়ত করেছি, টাকা পয়সা রেডি, সবকিছু, আমার কাপড় চোপড়, বেড বেডিং সব রেডি আছে, চলো যাই, একটু হেঁটে যেতে হবে, আমাকে একটু আগে দিয়ে আসো। ছোট ভাইকে সাথে করে নিয়ে বড় ভাই হজে যাওয়ার উদ্দেশ্যে মরুভূমির ভিতরে রাস্তা দিয়ে হাঁটতেছেন। যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে গেছেন। এবার বড় ভাই বলতেছে, ঠিক আছে, অনেক দূর পর্যন্ত চলে আসছি, তোমার ভাবিকে একা একা রেখে আসছি, যাও তুমি এবার বাড়িতে যাও, আমি এখন একা একা যেতে পারবো না। ছোট ভাই রিটার্ন ব্যাক করতেছেন। আস্তে আস্তে মরুভূমির ভিতরে রাস্তা, উপরে রোদ, নিচে উত্তপ্ত বালু, হয়রান প্রেশান, ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। হঠাৎ করে দেখতে পেলেন একটা মরুভূমির ভিতরে একটা গাছ, গাছের নিচে ছায়ার তলে এই ছোট ভাই বসে পড়েছে। ইন দি মিন টাইম হঠাৎ করে মিস্টার ইবলিস, মিস্টার শয়তান মানব রূপ আকৃতি ধারণ করে এই যুবক ছেলেটাকে বলতেছে, ও যুবক, ও সন্তান, বলে তোমার ভাই হজে গেছে? বলে হ্যাঁ, আমার ভাই হজে গেছে, আমি আগে দিতে আসছি, আমার ভাইকে দিয়ে আমি এই মাত্র এখানে এসে বসে পড়লাম। কয় ভালো শোনো, হজে যারা যায় তারা আর কোনোদিনও ফিরে আসে। কার কথা এটা? শয়তান বলতেছে, শয়তান। হজে যারা যায় তারা একবারে চলে যায়, আর কোনোদিনও ফিরে আসে। অতএব আমি শুনেছি
তোমার ভাই নাকি একটা সুন্দরী রূপসী রূপবতী একটা মেয়েকে বিবাহ করেছে, তুমি নাকি 3 বছরের ভিতরে একবারও দেখো নাই। বলে হ্যাঁ, এটা ঠিক না, কোরআনের বিধান, পর্দা করা ফরজ, এই জন্য একবারও দেখি নাই। বলে শোনো, তোমার ভাই যেহেতু হজে গেছে আর কোনোদিনও আসবে না, তুমি যাও প্রাণ করে তোমার ভাবিকে দেখে নাও। নাউজুবিল্লাহ। শয়তান আমাদের শত্রু না বন্ধু? কথা বলতে হবে, শত্রু না বন্ধু? কে বলেছেন? আল্লাহ বলেছেন, তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক মুমিন বান্দা বান্দীদেরকে জান্নাতে নেবেন বলে শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি তোমার মুমিন বান্দা বান্দীদেরকে জাহান্নামে নিতে চাই, লাআকুদান্না লাহুম ফি সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ গো, আমি শয়তান যেহেতু জাহান্নামী হয়ে গেছি, আমি লাআকুদান্না, আমি অবশ্যই সিরাতুল মুস্তাকিম জান্নাতের পথে আমি বসে থাকব, একটা মুমিন বান্দা বান্দীদেরকে আমি জান্নাতে যেতে দেব না। নাউজুবিল্লাহ। ওই আল্লাহ মুমিন বান্দাদেরকে আয়াতের ভিতরে সূরাতুল বাকারার 165 162 নম্বর আয়াতের ভিতর সহ অসংখ্য জায়গায় এইভাবে ওয়াজ করেছেন, নসিহত করেছেন আল্লাহ তাআলা। আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে জাহান্নামে দিতে চাই না, আযাব দিতে চাই না বলে আল্লাহ তাআলা একটা ওয়াজ করে দিলেন, বান্দারে তোমরা যদি জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ তাআলার জান্নাত যদি তুমি পেতে চাও, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের খুতুওয়াত অনুকরণ করো না। আল্লাহ বলছেন, শয়তান চ্যালেঞ্জ করেছে, আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে নেব, জান্নাতে যেতে দিব না। আর আল্লাহ পাক এখানে ওয়াজ করে জানিয়ে দিলেন, নসিহত করে জানিয়ে দিলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, জান্নাতে তুমি যেতে চাও, শয়তানের খুতুওয়াত অনুসরণ করো। প্রশ্ন আসতে পারে, হুজুর শয়তানের খুতুওয়াত এটা আবার কি? আল্লাহ বলেছেন শয়তানের খুতুওয়াত তোমরা অনুসরণ করো না। কোরআনের যে ভাষায় খুতুওয়াত এসেছে, এই খুতুওয়াত আবার কাকে বলে? খুতুওয়াতের অনেকগুলো আমি অর্থ পেয়েছি, খুতুওয়াতের অনেকগুলো অর্থ আমি তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে জালালাইন সহ অসংখ্য তাফসিরের ভিতরে এই খুতুওয়াতের অনেকগুলো অর্থ আমি পেয়েছি। খুতুওয়াতের 1 নম্বর অর্থ হচ্ছে চিহ্ন। 1 নম্বর অর্থ কি? চিহ্ন। 2 নম্বর অর্থ হচ্ছে পদাঙ্ক। 3 নম্বর অর্থ হচ্ছে বেরাজাল। 4 নম্বর অর্থ হচ্ছে প্রমন্ত্রণা। 6 নম্বর অর্থ হচ্ছে ওয়াসওয়াসা। আল্লাহ বলেন, বান্দারা জান্নাতে তুমি যেতে চাও, যদি তুমি জান্নাতে যেতে চাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের চিহ্ন অনুসরণ করো না, শয়তানের প্রমন্ত্রণায় পড়ো না, শয়তানের ওয়াসওয়াসা তুমি গ্রহণ করো না। আল্লাহ পাক ওয়াজ করে জানিয়ে দিয়েছেন স্পষ্ট করে। প্রশ্ন আসতে পারে, হুজুর খুতুওয়াতের অর্থ যদি চিহ্ন হয়, খুতুওয়াতের অর্থ যদি পদাঙ্ক হয়, পদাঙ্ক মানে পা, পদাঙ্ক মানে কি? আল্লাহ বলেছেন তুমি পা অনুসরণ করো না, চিহ্ন অনুসরণ করো না। চিহ্ন এবার কাকে চিহ্ন বলছেন? তো চিহ্ন বলেন, চিহ্ন অর্থাৎ ধরেন মরুভূমির ভিতরে বালুকণার মধ্যে অথবা কাদা মাটির ভিতরে কেউ যদি এখান থেকে ওই রাস্তা পর্যন্ত হেঁটে যায়, বলুন তো একেবারে কাদাও না, একেবারে শুকনাও না, একেবারে পানি না, মধ্যম যে আটালা কাদা মাটি যে একটা আছে, কেউ যদি এখান থেকে হেঁটে হেঁটে ওই রাস্তায় চলে যায়, বলুন তো এই পুরাপুরি রাস্তা একটা চিহ্ন, পায়ের চিহ্ন হবে কি হবে না? আল্লাহ বলেছেন ওই পদাঙ্ক, ওই চিহ্ন তুমি অনুসরণ করো না। তার শয়তানের পা, শয়তানের চিহ্ন অনুসরণ করো। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর শয়তানের পা কেমনে দেখবো? শয়তানকে তো দেখা যায় না। হ্যাঁ, শয়তান কোন দিয়ে চলে, কোন রাস্তায় চলে, কিভাবে হাঁটে? আল্লাহ যেহেতু বলছেন শয়তানের পদাঙ্ক, শয়তানের চিহ্ন অনুসরণ করো না, হুজুর
তাহলে এখন শয়তানকে আমরা কিভাবে দেখব? শয়তানকে দেখা যায় না, শয়তান কোন দিয়ে হাঁটবে, শয়তানের পা কেমনে অনুসরণ করতে হবে না করতে হবে না। আল্লাহ যে বলছেন শয়তানের পা দেখে দেখে চলো না, তাহলে শয়তানকে দেখা যায় না, শয়তানের পা কেমনে দেখব? প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নটা আমারও জেগে গেছে। আমার ওই হাদিস তাফসীর যখন পড়েছি, এই প্রশ্নটা আমারও মাথার ভিতরে চলে আসলো। শয়তানের তো দেখা যায় না, কিন্তু শয়তানের পা যে আল্লাহ অনুসরণ করতে নিষেধ করলেন, দেখাই তো যায় না, শয়তানের পা পাবো কেমনে? বন্ধু, এই প্রশ্নের আনসার, এই প্রশ্নের জবাব আমি খুঁজতে গিয়ে অসংখ্য কুরআনুল কারীমের আয়াত আমি গবেষণা করতে লাগলাম, খুঁজতে লাগলাম, দেখি গো কোরআনের এই উত্তরটাকে, কোরআন থেকে উত্তরটাকে পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে আমি চলে গেলাম, পেয়ে গেলাম একেবারে কোরআনুল কারীমের শেষ অংশে একটা সূরা আছে, শেষ নাম্বার সূরা 114 নম্বর সূরা। সূরাতুন নাম কি জানেন? সূরাতুন নাস। কি মুখস্থ আছে না নাই? আল্লাহ এই সূরাতুন নাসের শেষ নাম্বার আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন এর অ্যানসার দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে, জিন শয়তান আর মানুষ শয়তান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মরক্ষা চাই। এই আয়াতটা বোঝা গেল শুধু জিনের মধ্যেই শয়তান না, মানুষের মধ্যেও শয়তান আছে। আমার ভাষা বোঝেন নাই? কষ্ট লাগতেছে, ঠান্ডা লাগতেছে, তো কণ্ঠ আজকে উঠতেছে না, তারপরও চেষ্টা করতেছি, যদি না বোঝেন বলবেন। তাই এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ যেহেতু বলছেন জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আমি আল্লাহ তাআলার কাছে আত্মরক্ষা চাও, তার মানে বোঝা গেল শুধু জিনের মধ্যে শয়তান না, মানুষের মধ্যেও শয়তান। কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। ভালো না লাগলে বলবেন, সভাপতি ছুঁয়ে যাব, কিন্তু আর যতক্ষণ তাকে কথা বলতে হবে। শয়তান যে মানুষের মধ্যে আছে, আরেকটা আয়াত সূরা নাম আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনস। আল্লাহ তাআলা বলেছেন আমি মানব জাতির ভিতরে আমি নবী পাঠিয়েছি, আর মানব জাতির মধ্যে আমি শয়তান, মানুষদের মধ্যে যারা শয়তান আছে ওই শয়তানদেরকে আমি নবীদের শত্রু বানিয়েছি। আমি সৃষ্টি করেছি নবিয়্যান, আমি নবীদেরকে সৃষ্টি করেছি, আর নবীদের কুল্লু নবিয়্যিন, প্রত্যেক নবীর আদুউন শায়াতিনাল ইনস। আদুউন মানে শত্রু, আদুউন মানে কি? শত্রু। আমি শত্রু বানিয়েছি লিল ইনস, মানুষের, শায়াতিনাল ইনস, মানুষের ভিতরে যারা শয়তান আছে ওই শয়তানরা হবে এই পৃথিবীতে নবীদের শত্রু। কিসের শত্রু? তাহলে বোঝা গেল, এই দুটি আয়াতের মাধ্যমে বোঝা গেল, আমি সরাসরি কোরআন থেকে বলার চেষ্টা করতেছি, দুটি আয়াতের মধ্যে থেকে বোঝা গেল শুধু জিনের ভিতরেই শয়তান নাই, মানুষের মধ্যেও শয়তান আছে না নাই? আল্লাহ পাক বলেছেন জিন শয়তান দেখা না গেলে কি হবে? মানুষ শয়তান দেখা যায়। ওই যে আল্লাহ বলেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তার মানে জিনের পা যদি না দেখা যায়, জিনের পা যদিও চিহ্ন না দেখা যায় না, শয়তানের পা কিন্তু শয়তানের চিহ্ন কিন্তু সব মানুষ শয়তানের চিহ্ন কিন্তু দেখা যায়। এখন প্রশ্ন আসতে পারে হুজুর, মানুষের মধ্যে আবার শয়তান কারা? এটা তো আমরা জানি না। কথা বলেন। হ্যাঁ, ওয়াজ খালি বের হবে, সময় বেশি নাই, অল্প সময় প্রধান বক্তা তাফসীর কারক আসবে, শুধু ওয়াজ বের হবে। এখন হুজুর বুঝলাম, এতক্ষণ বললেন আসলে শয়তান দেখা যায় না, জিন শয়তান আসলে দেখা যায় না, কিন্তু আল্লাহ যে কোরআনের দুইটা আয়াতের মাধ্যমে বোঝা গেল মানুষের মধ্যে শয়তান আছে। ওই মানুষের মধ্যে শয়তানের পা আল্লাহ তাআলা অনুসরণ করতে নিষেধ করছে, কিন্তু মানুষের মধ্যে শয়তান কারা আমরা কিভাবে বুঝবো? ওই মানুষদের পিছনে যাওয়া যাবে না, এটাই হলো এখন প্রশ্ন, ঠিক না বেটি? মানুষের মধ্যে শয়তান কারা? যদি আমি আপনাদেরকে কোরআনের কিছু আয়াত দিয়ে চিনায়া দেই, চিনবেন তো? এই মানুষের মধ্যে, শয়তানের মধ্যে যদি আমরাও পড়ে যাই, কষ্ট লাগবে? হ্যাঁ, আমার উপর রাগ করবেন?
আমি কিন্তু কোরআনের কথা বলবো। মানুষের ভিতরে শয়তান কারা, ওই ক্যাটাগরির মধ্যে যদি আমরাও পড়ে যাই, আমার তো কোনো কিছু করার, কষ্ট পাবেন না তো আবার? হ্যাঁ, কষ্ট মন খারাপ করবেন না তো? হ্যাঁ, আওয়াজ ছোট হয়েছে কে? ছোট কে আওয়াজ? শয়তান যদি আমরা হই, আল্লাহ তাআলার কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ যে বলছে মানুষের মধ্যে শয়তান আছে, আমরা যদি শয়তানের ক্যাটাগরি এখানে যারা আছে যদি পড়ে যাই, কষ্ট কি পাবেন? বলবো মানুষের মধ্যে শয়তান কারা একটু পরিচয় দিব। এক নম্বর, মানুষের মধ্যে শয়তান কারা, এক নম্বর শোনেন। আল্লাহ বলেছেন ইকরা, তুমি পড়ো, ইকরাউল কোরআন, তুমি পড়ো, তুমি কোরআন বোঝো। ইসতামিউ ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ, কোরআন পড়ো, কোরআন শোনো, কোরআন বোঝো, কোরআনের মাহফিল করো। কি করো? কোরআনের মাহফিল করো, কোরআনের প্যান্ডেল করো, কোরআনের মজলিস করো, শিক্ষার মজলিস করো। কিন্তু মানুষের ভিতরে যারা শয়তান, শয়তান বলেছেন এই কোরআনুল কারীমের 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার একটা আয়াত আছে সূরা হামিম সেজদার 26 নম্বর আল্লাহ বলেছেন লা তাসমাউ লিহাদাল কুরআন। শয়তান বলেছে, কাফেররা বলেছে তোমরা কোরআন শুনো না। আল্লাহ বলছে কোরআন পড়ো, কোরআন শোনো, কোরআন বোঝো। আর শয়তান বলে কোরআন শুনো না। লা তাসমাউ লিহাযাল কুরআন। শয়তানের কথা আল্লাহ তাআলা নোট করে দিলেন কোরআনুল কারীমের ভিতরে। শয়তান বলেছে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শোনো না। শুধু এতটুকুই ক্ষান্ত হয় নাই, শয়তান বলেছে ওয়াল গাউ ফিহি, যে জায়গায় কোরআনের মজলিস হয় সেই জায়গায় হট্টগোল বাজাও। নাউজুবিল্লাহ। কোরআনের মাইক বন্ধ করে দাও, কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দাও। কোরআনের মাহফিলকে 144 দ্বারা জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দাও। এটা কার কথা? বাংলাদেশে কোরআনের মাহফিল বন্ধ হয় কি হয় না? হ্যাঁ, খুব মনোযোগ। কোরআনের মাহফিল বন্ধ হয় কি হয় না? কোরআনের তাফসীর মাহফিল বন্ধ হয় কি হয় না? অনেক মাহফিল আছে স্টেজ থেকে বক্তাকে অ্যারেস্ট করা হয়, কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়। আল্লাহ বলেছেন বান্দারে, শয়তান দেখতে চাও মানুষের মধ্যে শয়তান কারা? আমি আল্লাহ বললাম কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন শোনো। আর তোমাদের মধ্যে যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, কোরআন শুনতে দিতে চায় না, শুনে নাও। ওরা দেখতে মানুষ হলেও ওদের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, দেখতে মানুষের মতো হলেও ওরা আসল মানুষ না। যারা কোরআনের মাহফিল বন্ধ করে ওরা হচ্ছে মানবরূপী শয়তান। আমার কথা না, আল্লাহর কথা। একটা কিন্তু আমি বানিয়ে বলবো না। আমি আগে বলছি কোরআন থেকে কিছু শিক্ষা নিতে হবে। যদি আমরা এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাই, আবার কোনো কিছু করার নাই। সংসদের নিয়ত, বিরোধিতা করা বাদ দিয়ে সংসদের নিয়ত করেন যে আমি তো এই শয়তানের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আমাকে মাফ করে দেয়, তওবা করুন। এই কোরআনের মাহফিল যারাই বন্ধ করে, কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চায়, আল্লাহ বলেছেন তোমাদের চোখে তারা মানুষ মনে হলেও এরা আসল মানুষ না, এদের হাত আলা, পা আলা, চোখ আলা, মানবরূপী শয়তান। নাম্বার 2 নম্বর শয়তানের পরিচয় নেন। আমার মুখের বানানো কথা নয়, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি। আল্লাহর কোরআন 25 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা একটা সূরা আছে, সূরাতুশ শূরা। সূরার নাম কি? সূরাতুশ শূরা। এই সূরাতুশ শূরার 13 নম্বর আয়াত, 13 নম্বর আয়াতের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুদ দীনা ওয়ালা তাতাফাররাকু। আল্লাহ বলেন নবী গো, ও আমার মুমিন বান্দা বান্দীরা, তোমাদের দায়িত্ব হলো তোমরা আমার দ্বীন, আমার আইন সমাজে, পরিবারে, রাষ্ট্রে তোমরা প্রতিষ্ঠিত করো। কে বলেছেন? হ্যাঁ, আল্লাহ বললেন ও বন্ধু, আমি কোরআনের আইন দিলাম, কোরআন দিয়ে তুমি পরিবার চালাও। আমার আল্লাহ নবীকে বললেন নবী গো, কোরআনের আইন দিয়ে তুমি সমাজ চালাও, কোরআনের আইন দিয়ে তুমি রাষ্ট্র চালাও। এবার শয়তান আবু জেহেলকে বুদ্ধি দেয়। ও আবু জেহেল, মক্কার নেতা, মুহাম্মাদের উপরে যে গ্রন্থ নাজিল হয়েছে, এই কোরআন দিয়ে তুমি যদি পরিবার, সমাজ চালাও, রাষ্ট্র যদি চালাও, ও আবু জেহেল, তোমার কিন্তু ঘটি বাটি ক্ষমতা থাকবে না। আল্লাহ বললেন
বললেন বান্দারে কোরআন দিয়েছি সমাজ চালানোর জন্য, কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালনা করে সমাজকে পরিবর্তন করো। যেমন পরিবর্তন করেছিলেন বিশ্ব নবী, আমার নবীর সমাজ ছিল এমন সমাজ, নবীজি আমার বলেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার সমাজ, আমার জীবনটা, আমার এই মক্কা মদিনার এই জীবনটা হলো, আমার যুগটাই হলো সর্বশ্রেষ্ঠ যুগ। এইরকম আর পৃথিবীতে কোনো যুগ আসেও নাই আর আসবেও নাই, একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের আইন দিয়া। তাহলে আল্লাহ বললেন কোরআনের আইন দিয়ে সমাজ চালাও, রাষ্ট্র চালাও। অথচ আল্লাহ তাআলার এই কোরআনের বিরোধিতা করতে গিয়া আমার এই বাংলাদেশেও দেখেছি অনেক টেলিভিশনে কিছু বুদ্ধিজীবী আছে, ডিজিটাল বুদ্ধিজীবী। এই ডিজিটাল বুদ্ধিজীবী কয় এই ডিজিটাল এই বাংলাদেশে 1400 বছরের আগের কিতাব, পুরাতন কিতাব বর্তমান মডার্ন যুগে চলে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দেশের এক শ্রেণীর লোক আছে, তারা এটা বলে কোরআনের আইন দিয়ে যদি দেশ চালানো হয় এই বাংলাদেশ পিছিয়ে যাবে। আছে না নাই? আমার দেশের কিছু মানুষ আছে, এক শ্রেণীর মানুষ, আমি কারো উদ্দেশ্য করে কোনো দলের উদ্দেশ্য করে বলছি না, এক শ্রেণীর নাস্তিক, এক শ্রেণীর কুলাঙ্গার ব্যক্তি আছে, তারা বলে কোরআনের আইন দিয়ে যদি এই বাংলাদেশকে চালানো হয় বাংলাদেশ বর্বরতার যুগে বর্বরতা হয়ে যাবে। কোরআনের আইন সেকালের আইন যারা চলবে না, কোরআনের আইন যারা চায় তাদেরকে যারা জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, সন্ত্রাস বলে, রাজাকার বলে, তাদের কোরআনের আইন পছন্দ হয় না। তাদের কাছে পছন্দ হয় ওই ব্রিটেনের আইন, তাদের কাছে পছন্দ হয় লেনিনের আইন, তাদের কাছে পছন্দ হয় কার্ল মার্ক্সের আইন, তাদের কাছে পছন্দ হয় ডারউইনের আইন, তাদের কাছে পছন্দ হয় মানুষের তৈরি করা আইন। এবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমি আল্লাহ তোমাদেরকে বললাম কোরআন দিয়ে তুমি দেশ পরিচালনা করো, কোরআন দিয়ে তুমি গণভবন চালাও, কোরআন দিয়ে বঙ্গভবন চালাও, কোরআন দিয়ে সংসদ ভবন চালাও, কোরআন দিয়ে পরিবার সমাজ চালাও। আর যারা বলে কোরআন দিয়ে চালানো যাবে না, তোমাদের কাছে তারা ডিজিটাল বুদ্ধিজীবী হলেও আমি আল্লাহর কাছে তারা হাতালা পাওয়ালা মানুষ হলেও ওরা আসল মানুষ না, ওরা হচ্ছে মানবরূপী শয়তান। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝেন নাই? শয়তান চিনতেছেন তো? এই শয়তানের পা অনুসরণ করতে নিষেধ করেছেন কে? আল্লাহ কিন্তু শোনায় দিচ্ছে, আমি কিন্তু শোনাচ্ছি না, আল্লাহ শোনায় দিচ্ছে। আল্লাহ বলছেন আনা আকিমুদ্দিন, তোমার দিন, আমার দিন জমিনে প্রতিষ্ঠিত করো, আমার আইন জমিনে প্রতিষ্ঠিত করো। মনে রাখবেন, নামাজ পড়েন, হজ করছেন, যাকাত দেন, জান্নাতে যাবেন। আল্লাহর আইন বাদ দিয়ে না, আল্লাহর আইন বাদ দিয়ে কোনোদিনও নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা করা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, তার চাইতে বড় ফরজ হচ্ছে আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা। কথা বলেন? এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল দিয়া ওই নামাজের ওয়াজ করে মানুষকে নামাজি বানা যাবে না। নামাজের যত বাংলাদেশে কমাজ হয় না, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেক দিন 20,000 30,000 করে মাহফিল হয়। কয়জন নামাজি হচ্ছে, কয়জন সুদ খাওয়া বন্ধ করছে, সুদ খাওয়াকেও বন্ধ করে নাই, মনে হয় আরো বাড়তেছে। কথা বলেন? তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন সুদের যে আইন আমি আল্লাহ করে দিয়েছি, বিধান করে দিয়েছি, বেনামাজির যে আমি আল্লাহ বিধান করে দিয়েছি, চুরি করলে যে চোরের যে শাস্তির বিধান আমি করে দিয়েছি, এটা তুমি রাষ্ট্রীয় মাধ্যমে সরকারের মাধ্যমে তুমি প্রতিষ্ঠিত করো। নামাজের ওয়াজের দরকার হবে না, এমনি এমনি নামাজ চালু হবে। সুদের বিরুদ্ধে স্লোগান দেওয়া লাগবে না, সরকারি আইন করো, সুদ এমনি বন্ধ হবে। কথা বলেন? কথা বলেন? আজ একটা মোবাইল কিনতে গেলে মোবাইলের সিমের মধ্যে বাবা করতে হয়, কি ওর নাম, নিবন্ধন করতে হয়, এ আঙ্গুল, এ আঙ্গুল, সে আঙ্গুল না দিলে সিম দেয় না। এটা কার আইন? সরকারের আইন। কার আইন? সরকারের আইন। কারেন্ট বিল যদি আপনি একবার 1 মাস 2 মাস বন্ধ করে দেন, সরকারের পক্ষ থেকে কারেন্ট বিলের লাইন কেটে দেওয়া হয়। আমরা এই ক্ষেত্রে খুব অ্যালার্ট, খুব সচেতন। এই সরকার, যে সরকার আইন করলো এটা ওটা, যে সরকার আইন করেছে, এই যে কিছুদিন আগে করোনা চলে গেছে, হাই রে আল্লাহ, সরকার আইন করছে 3 ফিট দূরে নামাজ পড়ো। নামাজ কি জায়েজ আছে? 3 ফিট দূরে নামাজ জায়েজ আছে? নামাজ জায়েজ নাই। মুখ বন্ধ করে নামাজ পড়াও জায়েজ নাই, 3 ফিট দূরে নামাজ পড়াও জায়েজ নাই। এরপরেও সরকারের এই আইন করতে গিয়া ওলামায়ে কেরাম জায়েজ করে ফেলেছে।
ইজমা কিয়াসের মাধ্যমে জায়েজ করে ফেলাইছে। দেখেন সরকারের একটা আইন, নামাজের মধ্যেও আইন আমরা মানলাম। এই সরকার যদি আইন করে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, সরকার যদি আইন করে সুদ খাওয়া যাবে না, সরকার যদি আইন করে ইফতিজিং করা যাবে না, সরকার যদি আইন করে নারী নির্যাতন করা যাবে না, বলুন তো লক্ষ টাকা দিয়ে এই মাহফিল করে বক্তাদের টাকা দিয়ে ওয়াজ করার দরকার হবে না, এমনি এমনি প্রতিষ্ঠিত হয়ে যাবে। ভুল বলছি? আইন করেই দেখেন, যিনি ইফতিজার কোরআনের আইনতে তাকে শাস্তি দিয়েই দেখেন আপনার সমাজে একজন ইফতিজার পাওয়া যায় কিনা। যিনি চোর, কোরআনের আইন হাত কাটা, আপনি আইন করেই দেখেন 2-4টা হাত কেটে দেন, পা কেটে দেন, দেখেন চুরি পারে কিনা। পাবেন 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 না। ওয়াজ করে মানুষকে হেদায়েত করা যায় না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ওয়াজ করেছিলেন মক্কাতে। কয় বছর? রাসূল 13 বছর মক্কাতে ওয়াজ করে প্রতিষ্ঠিত হয় না, দিন প্রতিষ্ঠিত হয় না। যখন মদিনায় গেছে দিন প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র ক্ষমতা যখন নবীজির হাতে, আসলিম তাসলিম, তোমাকে দাওয়াত করেছি, তুমি যদি দাওয়াত গ্রহণ করো মুসলমান হও শান্তিতে থাকবে, যদি মুসলমান না হও কসম কাটা করা হবে। কসু কাটার ভয় যখন ঢুকে গেছে অন্তরের ভিতরে, অটোমেটিক নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে, অটোমেটিক কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে গেছে। সৌদি আরবে চোর পাওয়া যায় না, সৌদি আরবে প্রকাশ্য জেনা পাওয়া যায় না, জেনাও যদি হয় গোপনে হয়, যদি ধরা পড়ে কল্লা শেষ। কথা বলেন? সৌদি আরবে কি নামাজের ওয়াজ হয়? আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি স্বর্ণ, কোটি টাকার স্বর্ণ কিনতে গেলে আপনার কাছে বিক্রি করবেন। আজান হয়েছে, সাটা নামাজ শেষ, নামাজ সালাত সালাত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহ ডাকতেছেন কল্যাণের দিকে, নামাজের দিকে। কোটি টাকার স্বর্ণ কিনতে গেলেও আপনার কাছে কিনবে না। যারা সৌদি আরবে গেছেন তারা জানবে। তার মানে সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত। কথা বলেন? নামাজ না পড়লে শাস্তি আছে, এটা সরকারিভাবে প্রতিষ্ঠিত দেখেই নামাজ পড়ুক আর না পড়ুক দোকানপাট বন্ধ। অনেকে ওযু ছাড়া মসজিদে যায়। সৌদি আরবে শুনেছি বিড়ি খাচ্ছে, খাইতে খাইতে বিড়িটা ফালা দিয়ে আল্লাহু আকবার, মানে নামাজ পড়তে হবে সরকারি আইন। বলুন তো সরকারি আইনে যদি নামাজ কালাম যদি পড়ে, একদিন দুদিন পড়তে 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 তোর হেদায়েত আসবে কি আসবে না? আসবে। আল্লাহ যদি কবুল করে নেন। বন্ধু সবার ভাইরা, শয়তান চিনছেন তো? আর 2টি মাত্র আয়াত বলে আমি শয়তানের চ্যাপ্টার ক্লোজ করতে চাই। 3 নম্বর শয়তানকে চিনেন। আল্লাহ বলেছেন এই কোরআনুল কারীমের 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার একটা আয়াত আছে, 1 নম্বর লাইন। আল্লাহ পাক সূরাতুল মাইদার 90 নম্বর অর্থাৎ 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দারে, ও আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্পষ্ট করে দিলাম। ইন্নামাল খামরু, ইন্না মানে নিশ্চয়, খামরুন খামিম রা, এই 3টি শব্দের খামরুন মানে মদ। খামরুন মানে কি? মদ চেনেন তো? এই যে খায়া টাল হয়ে পড়ে থাকে, এর নাম কি? মদ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নামাল খামরু, খামরুন মানে মদ, তার মানে মদ খাওয়া। ওয়াসির মানে জুয়া, আল্লাহ বলেন জুয়া খেলা। ওয়ালানসাব, মূর্তি পূজা করা, মূর্তি বানানো, মূর্তি পূজা দেখা, ভাস্কর বানানো, ভাস্কর পূজা করা, ভাস্কর বানানো দেখা। আল্লাহ বলেছেন ওয়াল্লাযলাম, 4th নাম্বার আল্লাহ তাআলা 4টা বলেছেন। 4th নাম্বার হচ্ছে ভাগ্য নির্ধারণ, অর্থাৎ লটারি খেলা, লটারি করা। যদি লাগা যায় 10 টাকার, যদি লাগা যায় ফ্রিজ, পালসার, এরকম লটারি আছে না নাই? আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই মদ খাওয়া, নিশ্চয়ই জুয়া খেলা, নিশ্চয়ই মূর্তি পূজা করা, দেখা, ভাস্কর বানানো, ভাস্কর পূজা করা। আল্লাহ বলছেন লটারি খেলা। শুনে নাও, এই 4টা জিনিস, মদ, জুয়া, মূর্তি পূজা আর হলো লটারি, এই 4টা জিনিস কি তুমি কি জানো? না, জানো না। শুনে নাও, আল্লাহ তাআলা বলছেন রিজিসুন, ইহা একটি নিকৃষ্ট কাজ, শুধু নিকৃষ্টই কাজ না, মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে সরাসরি শয়তানের কাজ।
বোঝেন না এখনো? তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন যারা মদ খায় তারা কি? কথা বুঝবেন? যেহেতু মদ খাওয়া শয়তানের কাজ, তাহলে যারা মদ খায় তারা কি? জোরে বলেন। যারা জুয়া খেলে তারা কি? জোর হলো না? আরো জোরে। যারা মূর্তি পূজা করে তারা কি? যারা লটারি করে তারা কি? আমার কথা না আল্লাহর কথা। বাংলাদেশে মদ খাওয়ায় না মানুষ আছে না নাই? জুয়া খেলো না মানুষ আছে না নাই? হ্যাঁ, মূর্তি পূজা দেখে, মূর্তি বানায়, মূর্তি পূজা করে, ভাস্কর বানায়, এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? 10 টাকার লটারি যদি লাগিয়ে যায়, ভাগ্য গণনা করা 10 টাকা দিয়ে একটা পালসার পাওয়া যায়, 32 ইঞ্চি রঙিন টেলিভিশন পাওয়া যায়। এইরকম লটারি খেলুনে মানুষ আছে না নাই? আল্লাহ পাক বলেছেন যারা মদ খায়, জুয়া খেলে, মূর্তি পূজা করে, মূর্তি পূজা দেখে, যারা লটারি করে, এরা এদের হাত থাকতে পারে, পা থাকতে পারে, দেখতে এরা মানুষের মতো মানুষ হলেও এরা আসল মানুষ না, এরা হচ্ছে এক জাতীয় মানবরূপী শয়তান। বাংলাদেশে মদ আছে না নাই? মদ শুধু নাই কি, আমাদের লাইসেন্সও করে দেওয়া হয়। কথা বলেন। কোথায় মদ খাওয়া নিষেধ হবে? মদ উঠে দেওয়া হবে। একে কোরআনের বাধা, আর একে আমাদের সমাজ, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আবার এই বাংলাদেশে মদের লাইসেন্সও করে দেওয়া। মদের লাইসেন্স করে আপনি মুমিন থাকতে পারে নাই। এক আছে মদ খাও, এমনি হারাম, মদ খাইছেন, গুনাহ করছেন, অপরাধী হয়েছেন, এক অপরাধী। আবার যেটা হারাম সেটাকে জায়েজ করা আরেক অপরাধ। এর ছোটখাটো অপরাধ না, একেবারে কাফের, অস্বীকারী, মুরতাদ, অমুসলমান থাকতে পারে। যতই হজ করুক, যাকাত দিক, মাথায় পট্টি বাঁধুক, আর তাসবিহ দিবুক, যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা আইন করে, তারা কোনোদিনও মুমিনও থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না। তারা মুরতাদ, তারা কাফের, তারা বেঈমান, তারা জাহান্নামী। কথা বলেন ঠিক না? জান্নাত অত সোজা না। আল্লাহ মুমিন বান্দাদের জন্য জান্নাত অর্ডার করেছেন, ওয়াদা দিয়েছেন, জান্নাত দিবেন। অত সোজা না। আল্লাহ করছে একটা, তুমি যাবে হলো কোথায়? আর একদিকে আল্লাহ করছে একদিকে। এইবার আসেন আমার ভাইরা, মনে মনে চিন্তা করেন, হুজুর আমি কোন সময় একটু মদ খাইছি, কোন সময় হুজুর আমি জুয়াও খেলেছি, কোন সময় মূর্তি পূজা দেখেছি, কোন সময় লটারি করেছি। হুজুর এখন আমাদের কি হবে? এটা হলো জানার বিষয়। হুজুর আমরা কি আসলে শয়তান হয়ে গেছি, নাকি আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো কিছু ভালো কিছু রেখেছে? এই প্রশ্ন যাদের অন্তরের ভিতরে এসে গেছে, আল্লাহ ডাকতে বলেন, ও বান্দারে তোমরা যেন দেখেন আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহ বান্দাদেরকে জাহান্নামে নিতে চায় না, আল্লাহ পাক বান্দাদেরকে জান্নাতে নিতে চায়। আল্লাহ তাআলা এইবার জানিয়ে দিলেন, ও বান্দারে তোমরা যারা একটু হলেও মদ খাইছো, ফাজিতানিবু, তোমরা মদ আর খেও না, মদ থেকে দূরে থাকো। ফাজিতানিবু, তোমরা আর জুয়া খেলো না, জুয়ার থেকে দূরে থাকো। ফাজিতানিবু, তোমরা আর মূর্তি পূজা করো না, মূর্তি পূজা দেখো না, দূরে থাকো, বিরত থাকো। ফাজিতানিবু, তোমরা আর লটারি করো না, লটারি থেকে দূরে থাকো। যদি তুমি মদ, জুয়া, লটারি থেকে ফিরে আসতে পারো, দূরে থাকতে পারো, একেবারে ছেড়ে দিতে পারো, আল্লাহ এবার জানিয়ে দিলেন তোমাদেরকে শুধু মাফি করব না, লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহর ওয়াদা হলো তোমাদেরকে আমি আল্লাহ সফল কাম করে দিব, সফল করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লাআল্লাকুম, সম্ভবত সফল হবে। লাআল্লাকুম যদিও সম্ভবত, কোরআনে কোনোদিন সম্ভবত হতে পারে না। তাফসীর কারক লিখছেন আল্লামা তাফসীর মাজহারির পণ্ডিতা আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ, তিনি লিখেছেন কোরআনে কোনোদিনও যদি লাআল্লাকুম সম্ভবত এটা থাকতে পারে না। তার কারণ কোরআনে যেই জায়গায় লাআল্লাকুম আছে সেই জায়গায় তুমি যদি আল্লাহর কথা পরিপূর্ণ করতে পারো, অবশ্যই আল্লাহ এটা করবে। তাহলে তুমি যদি মদ থেকে বিরত থাকতে পারো, আল্লাহ তোমাকে সফল করবে। কি করবে? আল্লাহ, আমরা যারা মদ খেয়ে সফল হতে চাই, আল্লাহ বলছে বান্দারে তুই মদ ছেড়ে দে, আমি আল্লাহ তাকে সফল করবো, তাকে ধনী বানাবো। তুই জুয়া ছেড়ে দে, আমি আল্লাহ সফল করবো। আর আমরা জুয়া খেলে সফল হতে চাই, জুয়া খেলে বড় লোক হতে চাই। মানে জুয়া যদি ধরলি 1 লাখের বিনিময়ে 2 লাখ পাওয়া যায়,
জুয়া খেলে সফল হতে চায়, আল্লাহ খালি মিটমিট করে হাসে, এই বান্দা গাধা, আমি আল্লাহ তোকে বললাম জুয়া ছাড়, আমি আল্লাহ তোকে বড় লোক বানাবো, ধনী বানাবো। মদ ছাড়, আমি আল্লাহ তোকে বড় লোক বানাবো, ধনী বানাবো। আর গাধা, তুই মদ খেয়ে সফল হতে চাস, তুই জুয়া খেলে সফল হতে চাস। তাহলে এই সমাজে মদ বন্ধ করতে হবে, জুয়া বন্ধ করতে হবে আমার ভাইরা। তাহলে বোঝা গেল শয়তান, যারা মদ খায় তারা শয়তান। বুঝলেন তো? চিনলেন? এবার লাস্ট এন্ড ফাইনাল আর একটা আয়াত ধরে সবাই বেশি নষ্ট হয়ে যাবে, সবাই বেশি, আমার আর বেশি সময় নয় বন্ধু। আর একটা আয়াত কারিমা বলে আমি শয়তান থেকে ক্রস করতে চাই। সে আয়াত কারিমা হলো, এই আয়াতটা যদি আমি তেলাওয়াত করি, এখানে যারা আছেন মোস্ট অফ দেম, অধিকাংশ মানুষ এই কাতারে পড়ে যাবেন, এই শয়তানের কাতারে পড়ে যাবেন। এরপরেও এই আয়াত কি বলবো, মনে কষ্ট পাবেন না তো? এইবার আল্লাহ বলেছেন এই কোরআনুল কারীমের প্রথম নাম্বার পারা, কয় নাম্বার? প্রথম নাম্বার পারা 5 নম্বর পৃষ্ঠারে সূরাতুল বাকারার 34 34 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই ইতিহাস, আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালামকে যখন কাদা মাটি দিয়ে বানালেন, রূহটা যখন সঞ্চার করলেন দেহের ভিতরে, আল্লাহ তাআলা আদমকে হিকমত দিয়া, জ্ঞান দিয়া, ইলম দিয়া আল্লাহ তাআলা ফেরেশতার চাইতে সম্মানিত করলেন। সুবহানাল্লাহ। ফেরেশতা যেটা পারে না আদম সেটা পারে। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, ইলম দিয়েছিলেন। ফেরেশতার কাছে প্রশ্ন করে আল্লাহ, ফেরেশতা উত্তর দিতে পারে না। ওই প্রশ্ন আদমকে করে, আদম উত্তর দেয়। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতার আদমের সামনে, ফেরেশতার সামনে আদমকে সম্মানিত করলেন। আল্লাহ তাআলা আদমকে সম্মানিত করার লক্ষ্যে আল্লাহ বললেন ফেরেশতারে, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। কি করো? আদমকে সিজদা করো। বলুন কি মানুষকে সিজদা দেওয়া জায়েজ আছে? মানুষকে সিজদা দেওয়া জায়েজ আছে? এক শ্রেণীর লোক এই আয়াত দ্বারা প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহ যেহেতু আদমকে সিজদা দিতে বলেছেন, এই জন্য মাজারে গিয়া পীরকেও সিজদা দেওয়া জায়েজ আছে। নাউজুবিল্লাহ। ওই সময় আদমকে যে সিজদা দিতে বলেছিলেন, এটা সরাসরি আদমকে সিজদা দেওয়া না, এটা ছিল আল্লাহর হুকুম। কথা বলেন, এটা সিজদা দেওয়া মানে আল্লাহর হুকুম পালন করা। যে আল্লাহ আদমকে সিজদা দিতে বলেছেন, ওই আল্লাহ আবার হুকুম করছেন মানুষদেরকে সিজদা দেওয়া। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দিল না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ইবলিস আবার কাকে বলে? ইবলিস হলো শয়তান। এই ইবলিস তো আগে ইবলিস ছিল না। ইবলিসের নাম সপ্তম আকাশের কিতাবের ভিতরে পাওয়া যায়। এখনো সপ্তম আকাশে তার নাম আছে হলো আজাজিল। কি নাম? আজাজিল। এই আজাজিল কিন্তু আসলে ফেরেশতা না। কি না? ফেরেশতা না। এই আজাজিল হলো কানা মিনাল জিন্নি, এটা হলো, ও হলো জিন জাতির একটি সন্তান। কোন জাতির সন্তান? এই শয়তান কিছু আসলে ফেরেশতা না। অথচ ফেরেশতাদের মধ্যে কিন্তু আল্লাহ ডাইকে বললো তুমি সিজদা দাও, সবাই দিল, ইবলিস সিজদা দিল না। তার মানে কি? ও তো জিনের সন্তান, ও ফেরেশতাদের মধ্যে আসলো কেমন? কথা বলেন। কোরআনে পাওয়া যায় কানা মিনাল জিন্নি, ও হলো জিনের অংশ। তাহলে যদি ও জিনের সন্তান হয়ে থাকে, ও ফেরেশতাদের মধ্যে আসলো কেমনে? আর আল্লাহ তো বলছিলেন ফেরেশতাদেরকে সিজদা, ফেরেশতাদেরকে বলছিলেন আদমকে সিজদা দাও, সবাই সিজদা দিল, আদমকে সিজদা দিল না। ইবলিসকে কি করলো? বিতাড়িত করে দিল। বিতাড়িত করা, অভিশপ্ত করে দিল ইবলিসকে। কি না দেওয়ার কারণে? সিজদা না দেওয়ার কারণে। এখন প্রশ্ন হলো যে উনি তো ছিল ফেরেশতাদের অংশ না, উনি ছিল কি একটা জিনের সন্তান, তাহলে ফেরেশতাদের মধ্যে আসলো কেমনে? আর একটা ওয়াজ কিন্তু বাড়ায় গেছে। এই ওয়াজ যদি করতে চাই, ওয়াজ যদি জানতে চাই, আরো 1 ঘন্টা দরকার হবে, কিন্তু সময় নাই। আর মাত্র আছে 15 থেকে 20 মিনিট মতো সময় আছে, তাই সময় শেষ। কিন্তু শয়তান হলো 5 মিনিট আছে।
15 মিনিট আছে, 16 বাজে, 15 বাজে, 10:30 শেষ করবো ইনশাল্লাহ, আর 15টা মিনিট। জি আমার ভাইরা, সংক্ষেপে বলছি, এক কথায় উত্তর, কানা মিনাল জিন, জিনের যে শয়তান সন্তানটা ছিল হলো এই আজাজিল। এই আজাজিল আল্লাহ তাআলার এত ইবাদত করেছিলেন, বন্দেগী করেছিলেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এতটাই করেছিলেন, আল্লাহ তাআলা আজাজিলের ইবাদত পাওয়ার পরে খুব খুশি হয়ে গেছিলেন, সন্তুষ্ট হয়ে গেছিলেন। সন্তুষ্ট হওয়ার পরে এই আজাজিলকে ফেরেশতাদের সাথে একটু থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যদিও শয়তানের কথা, তাও সুবহানাল্লাহ বললাম এই জন্য, তখন তো শয়তান ছিল না, তখন ছিল আল্লাহ তাআলার একজন প্রিয়। আল্লাহ তাআলার মানুষ জাতি সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আগে জিন জাতির মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ তাআলার ইবাদত করেছিলেন। সুবহানাল্লাহ কর। আর ওই জিন জাতির একটা সন্তান ছিল বর্তমান ইবলিস, যা আল্লাহ তাআলা যে বিতাড়িত করলেন শয়তান। শয়তান আল্লাহ তাআলার এত ইবাদত বন্দেগী করেছিলেন, আল্লাহ তাআলা খুশি হইয়া ফেরেশতাদের সাথে, সম্মানিত ফেরেশতাদের সাথে একটা থাকার সুযোগ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ কর। শুধু থাকার সুযোগই হয় নাই, আল্লাহ তাকে এত সম্মান করেছিলেন। অনেকেই বলে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদেরও সর্দার, ফেরেশতাদেরও শিক্ষক হয়েছিলেন। আল্লাহু আকবার কর। বন্ধু মুসলমান, এখন আসুন আসল কথা। এই ইবলিস এত ইবাদত করার পরেও ফেরেশতাদের সাথে থাকার একটা সুযোগ পাইছিলেন, আল্লাহ তাআলা খুশি হয়েছিলেন। তার মানে ইবাদত এতটাই করেছিলেন, কিন্তু এত ইবাদত করার পরেও আল্লাহ শুধু বলেছিলেন একটা সেজদা দিতে। কয়টা সেজদা দিতে? খুব মনোযোগ, এবার খুব মনোযোগ। আল্লাহ বলেছিলেন কয়টা? উসজুদু, একটা সেজদা দাও। সবাই যখন সেজদা দিল, মাত্র একটা সেজদা না দেওয়ার কারণে এত বড় পরহেজগার মুত্তাকি, এত বড় ইবাদত বুজুর্গ, এত বড় ইবাদত গুজারি হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে শয়তান বানিয়ে দিলেন, অভিশপ্ত বানিয়ে দিলেন। কথা বলেন ঠিক না ঠিক? কয়টা সেজদা দেয় নাই? কয়টা? আমরা যারা এখানে আছি, ফজর নামাজের আযান দেয়, হাইয়া আলাস সালাত, আল্লাহ তাআলা নিজে ডাকতেছেন মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন বন্ধু। আল্লাহ তাআলার ডাককে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, অ্যাভয়েড করি। আল্লাহ নিজে ডাকে বান্দারে, প্রথম আসমানে এসে ডাকে বান্দারে, আলা মুতালিন ফাউআফিয়াহু, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহু। বান্দা কে আছো? ওঠো, নামাজে দাঁড়াও, আমার কাছে চাও। তুমি অপরাধী, গুনাহ করেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ মাফ করে দিব। তুমি অভাবী, তোমার রিজিকের অভাব, সম্পদ নাই, আমি আল্লাহ সম্পদ বাড়িয়ে দিব, আমার কাছে যাও। বিপদে পড়েছো, পেরেশানি পড়েছো, আল্লাহ মুবতালিন ফাউআফিয়াহু, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। এইভাবে আল্লাহ আমাদেরকে ডাকতে থাকে। আমরা যারা এই আল্লাহ ডাককে বৃদ্ধাঙ্গুলি দেখায়, অ্যাভয়েড করি না, আমরা যারা ল্যাপের ভিতর থেকে বের হই না, সবাই নামাজ পড়ে, আমরা যারা শুয়ে থাকি, ফজর চলে যায়, জোহরের নামাজ আসে, আমরা আযান দেয়, আমরা নামাজে যাই না, জোহর চলে যায়, আসর আসে, আসর নামাজ পড়ি না, আসর যায়, মাগরিব চলে আসে, মাগরিবের নামাজ আমরা পড়ি না, মাগরিব যায়, এশা আসে, আমরা এশার নামাজ পড়ি না। তাহলে এবার বলুন তো, এই আজাজিল, এই ইবলিস শয়তান যদি একটা সেজদা না দেওয়ার কারণে যদি শয়তান হয়, জাহান্নামী হয়, আমরা যারা কত ওয়াক্ত কত সেজদা দেই না, তাহলে এবার আমরা কি? এবার মুখতে পারবে না। হ্যাঁ, আমরা শুধু শয়তান না, শয়তানের নানা, ডাবল শয়তান, শয়তানের আব্বা, শয়তানের ফুবা, শয়তানের খালু। হ্যাঁ, আমার মা বোনরা শয়তানের আম্মা, শয়তানের নানি, শয়তানের খালা। কথা বোঝেন নাই? হাসতেছেন আপনি, শয়তানের কাতারে শয়তানের লোক। আপনি ডাকতে, আপনার নাম ধরে ডাকা যাবে না, শয়তানকে ডাকতে হবে। ওই রহিম শয়তান, ওই যারা বেনামাজি, ইবলিস শয়তান যদি একটা সেজদা না দেওয়ার কারণে তার সমস্ত আমল ব্যর্থ হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ও যদি শয়তান হয়, বিতাড়িত হয়। আপনি যারা আযান দেয়, নামাজ পড়েন না, এক ওয়াক্ত নামাজ পড়েন না, জোহর যায়, ফজর যায়, আসর যায়, মাগরিব যায়, ইশার যায়, বুকের বুতাম খুলে নিয়ে আপনি ঘুরে বেড়ান, অথচ আপনি হলে একটা টাটকা শয়তান।
নামাজ না পড়ে নেতা সাজতে চায়। অনেক বেনামাজি আছে, হুজুরদের ঘুম ধরে আসে না নাই, নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত ইমামের পাশায় ও এই খেলতে দাপত করে না। ও তো শয়তান, শয়তানের কামই তো এইটা। ওই জিন শয়তান, ও আসলে জিন শয়তান, ও গোপনে গোপনে মারছে ঠেলা, আর হলো মানুষ শয়তান, ও সামনে সামনে ঠেলা মারে। ও জিন শয়তান, ও মানুষ শয়তান। ও শয়তান শয়তান মামাতো ভাই, খালাতো ভাই, ফুমাতো ভাই, একেবারে বন্ধু। মানে ও জাহান্নামী, ও জাহান্নামী। আল্লাহ কাছে শয়তান বলতেছে, ও আল্লাহ, মাত্র একটা সেজদা কারণে তুমি আমাকে জাহান্নামে এত আমল করলাম, তো জাহান্নামী দিলা। যাও তোমার বান্দাদেরকে আমি জোহর যাবে, আসর যাবে, মাগরিব যাবে, এশার যাবে, এক ওয়াক্ত নামাজও পড়বে না, তোমার মুমিন বান্দা তুমি জান্নাত দিবে না, ওরা আমার সঙ্গী হবে। আমি হলো জিন শয়তান, ওরা হবে মানুষ শয়তান। ঠিক শয়তান হয়ে বলছে, ঠিক। হ্যাঁ, কষ্ট পাওয়া যাবে না, তওবা করতে হবে। আমি আগে বলছি, মাহফিলে এসে লাভ নাই যদি কিছু শিক্ষা না নিতে পারে, শিক্ষা নিতে হবে। আমরা যারা আজকে শয়তান হইলাম, এখান থেকে তওবা করে মুমিন হয়ে বাড়ি যেতে চাই ইনশাআল্লাহ। বন্ধু মুসলমান ভাইরা, ওই যে ওই কথা, যুবক ছেলেটা গাছের নিচে বসে একটু রেস্ট নিচ্ছে, ইবলিস শয়তান ডেকে ডেকে বলে, মনে আছে? মনে আছে না? মনে আছে? ইবলিস শয়তান ডাকতে বলে, ও যুবক ছেলে, তোমার ভাই যে হজে গেছে আর কোনোদিন ফিরবে না, মনে আছে না? তোমার ভাই বিবাহ করেছে, সুন্দরী রূপসী রূপবতী একটা মেয়েকে বিবাহ করেছে, তুমি নাকি 3 বছর ধরে একবারও দেখো নাই। যাও যাও যাও, তোমার ভাই যেহেতু আসবে না, তুমি তাড়াতাড়ি করে 3 বছরের দেখা একবারে দেখে নাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানের এই প্রবঞ্চনা পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই যুবক ছেলেটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন। ওখান থেকে উঠে আস্তে 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 যাইতে যাইতে এই ছেলেটা সুন্দরী রূপসী রূপবতী ভাবিকে দেখার জন্য বাড়ির আঙ্গিনায় চলে গেলেন। কিতাবের ভিতরে লেখে, বাড়িটা ছিল চতুর্দিক থেকে ঘেট করা বাড়ি। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা বাড়িদের তো গেট করাই হবে। এই যে চতুর্দিকে গেট করা একটা পর্দা, যেহেতু মুত্তাকি বান্দা পরিবার, মুত্তাকি পরিবার, চতুর্দিকে গেট করা বাড়ি। প্রত্যেকদিন ইতিপূর্বে এই সন্তান যতদিন এই বাড়িতে বাহির থেকে বাড়িতে প্রবেশ করতে নিছে, এই সন্তান ততদিন বাড়িতে অনুমতি ছাড়া প্রবেশ করে নাই, সালাম ছাড়া প্রবেশ করে নাই। আজকে কি হয়ে গেল? কি হয়ে গেল? শয়তান কি এলেম দিলেন, কি জ্ঞান দিলেন, কি পরামর্শ দিলেন? এই ছেলেটা আজকে সালামও দিল না, অনুমতিও নিল না, সুন্দরী রূপসী ভাবিকে দেখার জন্য সরাসরি বাড়িতে চলে গেলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাড়িতে প্রবেশ করে দেখে ভাবি যে ঘরে থাকে, এই ঘরের দরজাটা খোলা। কি শয়তান আরো তাকে আরো উৎসাহ দিতেছেন, যাক কষ্ট করা লাগলো না, যেহেতু দরজাটা খোলা, সরাসরি ঘরের ভিতরে গিয়ে ভাবিকে দেখতে পারাবো। এই বান্দা যুবক ছেলেটা সরাসরি ঘরের ভিতরে চলে গেলেন, গিয়া দেখে ভাবি নাই। ভাবি চিনতে পারছে না, কমছে। ভাবিকে দেখে গেছে, বড় ভাইকে আগে দেওয়ার জন্য, হজে যাইতে আগে দেওয়ার জন্য গেছে। এসে দেখে বাড়ি ভাবি ঘরের ভিতরে নাই, অন্য ঘরে চলে গেলেন, সে জায়গাও সে ঘরের ভিতরে নাই। এদিক সেদিক ঘোরাফেরা করে কোথাও ভাবিকে পাওয়া যায় না। টেনশনে পড়ে গেছেন যুবক ছেলেটা, আর দেখতে পারবে না, এই টেনশনে পড়ে গেছেন। হঠাৎ করে দেখতে পায় যেই জায়গায় ওযুর ব্যবস্থা, গোসলের ব্যবস্থা, যুবক ছেলেটা লক্ষ্য করে দেখে ভাবি ওযু করে মাথা মাসো করতেছে, সির মাসো করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাথা মাসো বুঝেন তো? মাথা মাসো করা কি? হায়রে আল্লাহ, কোন জায়গায় আসলাম? মাথা মাসো করা কি এটাও জানেন না আপনারা? রাজশাহীর মানুষ 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে। মাথা মাসো করা ফরজ। কিসের ফরজ? ওযুর ফরজ। কিসের ফরজ? এটাও জানেন না? মানে ওযুই তো জানেন না আপনারা? ওযুই জানেন না, বোঝা গেল। নামাজ তো দূরের কথা, ওযুই করেন না কোনোদিন। ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ কয়টি? এবার 3টি না 4টি? এক জায়গায় জিজ্ঞাসি, ভাই ওযুর ফরজ কয়টি? কয় হুজুর 17টি। বুঝছে, হাই রে আল্লাহ, সারা জীবন পড়লাম, হেফজুখানায় পড়ছি, মুক্তবে পড়ছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি, কমি মাদ্রাসায় পড়ছি, এরপরে ভার্সিটি পাস করে আসছি, হুজুরা সব জায়গায় বললো ওযুর ফরজ 4টি, আপনি কেন ওযুর ফরজ 17টি? কোন সে দেখি 17টি? কয় হুজুর হাত ধোয়া, পা ধোয়া, চোখ ধোয়া, কান ধোয়া, চুল ধোয়া,
সালা দোয়া যা আছে বলতে বলতে 17টার বেশি বলে বললাম যে ওদিনা বলে 17টি হুজুর আরো জানি কিন্তু কই না। এই হলো আমাদের অবস্থা। সেদিন মাহফিলে গেছি টাঙ্গাইল নাগরপুর থানায় বেগুনটাল চর, এই চর এলাকায় মাহফিলে গেছি। আমাকে যে জায়গায় থাকতে দিছে এটা একেবারে মনে করেন যে শহর এলাকার মানুষ তো দেখতেই মানে কিছু কিছু মানুষ আছে দেখছেন কালা হলেও তাকে ভালো লাগে আছে না? আবার দেখবেন যারা শহর এলাকা মানুষ তার রোদ্রে থাকতে থাকতে শহর এলাকা মানে শহর করে গেছে, মুখটা দেখতে যাবে কেমন। আবার যদি নামাজ না পড়ে, কালা মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ চেহারা একটা নূর দেয়, কিন্তু সইরা মানুষ মনে নামাজ কালাম পড়ে না, এমনি সইরা চেহারা আগে সর এলাকা সইরার মতো আর নামাজ কালাম পড়ে না, দেখতে কেমন জানি লাগতেছে। আমার টেনশন হলো আইরা আমি তো ওয়াজ করতে আসছি, আমাকে খাইতে দিবে এই বাড়িতে, আমি তো হুজুর মানুষ, বড় মানুষ, বক্তা মানুষ, আমি তো বেনামাজির হাতে না খাওয়ার চেষ্টা করি। আসলে কে কি নামাজ কালাম পড়ে কিনা একটু শুনি। দেখলাম ও ভাই শোনেন, আসলে আস্তে আস্তে আসতে ভাই হুজুর কি বলেন, কি হয়েছে? বলছি ভাই আমি তো আসছি আপনার বাড়িতে খাওয়ার জন্য, ওয়াজ করার জন্য আসছি, তা আমি তো চিন্তা করি যে বাড়িতে নামাজ কালাম পড়ে না, সে বাড়িতে না খাওয়ার চেষ্টা করি, তা আপনি কি নামাজ কালাম পড়েন? হুজুর আমার চেহারা দেখি দিশা পাওয়া যায় না নামাজ পড়ি কিনা। বলছি চেহারা দেখে বোঝা যায় না, দেখে তো বলছি নামাজ কালাম পড়ে। হ্যাঁ হুজুর পড়ি মানে 5 ওয়াক্ত বন্ধে পড়ি। বলে আজকে ফজর পড়ছে? হুজুর পড়ছি। বলেন তো এই ফজরে ফরজ কয় রাকাত? হুজুর 17 রাকাত। বললাম তালি তো আপনার বাড়িতে খাইতেও পারলাম না, ওয়াজ করে আসছি, ওয়াজ করতে আসছি, ওয়াজ করে দিয়ে চলে যাই, আর খাওয়া হবে না। ধমক দিচ্ছে হুজুর খাইবেন না কেন? বললাম ফজরে ফরজ যদি 17 রাকাত হয় তাহলে কেমনে খায়? হুজুর তাহলে 18 রাকাত, তাও আপনি খান, না খায় যায় না। ভাবছে আমি 17 রাকাত কইছি, কম কইছি, এই জন্য বোধহয় হুজুর কাছে। ঘরের ভিতরে ওনার স্ত্রী ছিল, ওনার স্ত্রী 2টা থাপ্পড় মারছে এইভাবে, মানে ওনার স্ত্রী বোঝাতে চাইলেন তুমি 2 রাকাত কও তা হুজুর খাইবো। এই বেচারা বোঝে নাই, মূর্খ মানুষ খেপে গেছে, এই বেত্তরিবাদ বেশরম মহিলা, বেয়াদব মহিলা, হুজুর ঘরের ভিতরে আছে, তুই হাতের তালি মারলি কে? তাই শোনো তুমি এদিকে আসো, হাতের তালি মারলি মারছে কি এমনি? এদিকে ডাক দিয়ে নিয়ে আসছে, কই হাতের তালি মারছে কি এমনি? এত কষ্ট করে রান্না বান্না করছি সারাদিন, তোমার তো আর কষ্ট হয় নাই, রোদ্রে পড়ছি আমি, আগুনের তাই চুলার কাছে থাকলে কেমন লাগে তুমি তো আর জানো না। সারাদিন কষ্ট করে আমি আগুনের ভিতরে আগুনের ছ্যাঁক খায় আমি রান্না বান্না করছি। হুজুর যদি এত কষ্টে রান্না বান্না যদি না খাইয়ে যায়, সারাদিনের রান্না বান্না কষ্টে আমার সব মাটি হয়ে যায়। অতএব আমি 2টা হাতের তালি মারলাম, মানে তুমি 2 রাকাত কও তার হুজুর। এই ব্যস্তটা 18 রাকাত করলাম তাই হুজুর খাইলো না, তোমার 2 রাকাত। এই হলো আমাদের নামাজের অবস্থা। দেখবেন এক শ্রেণীর লোক আছে ওয়াজ শুনতে রাজি, নামাজ পড়তে রাজি নাই, আছে না নাই? বিশ্বাস করুন মুসলমান, আপনি যদি নামাজ না পড়েন, আপনার ওয়াজ শোনা, আপনার ঈমান, আপনার আমল, আপনার আখলাক, আপনার মুআমালাত, মুআশারাত, নামাজ নাই, কিছু নাই। নামাজ হচ্ছে ফান্ডামেন্টাল ওয়ার্শিপ, একটা মৌলিক ইবাদত। এই যে স্ট্যান্ড, নামাজ হচ্ছে স্ট্যান্ড, একটা পিলার। এই যে স্ট্যান্ড আছে বলেই এই মাহফিলটা এখানে আছে, স্ট্যান্ড আছে বলেই ক্যামেরাটা এখানে আছে। আপনি নামাজ আছে মুসলমানের খাতে, আপনি নাম আছে, নামাজ নাই মুখরিজান আন মিল্লাত, ইসলামের মিল্লাত থেকে আপনি বের হয়ে গেছেন। ইসলামে আপনার কোনো দামই নাই। অনেকে বলে হুজুর নামাজ না বলে কি হবে, ঈমান ঠিক আছে, পশু এক জাররা পরিমাণ ঈমান নাই। একদিকে নামাজ না বললে শয়তান, আর একদিকে নামাজ না বললে কি বেঈমান। কথা বল না কেন? একদিকে নামাজ না বললে শয়তান, আর একদিকে নামাজ না বললে কি বেঈমান। কোনো ঈমান নাই। এখন থেকে যে বলবে নামাজ না পড়লে কি শেষ করে দিচ্ছি, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, ওকে টাটকা বেঈমান বলবেন। কি বেঈমান? টাটকা নির্ভেজাল বেঈমান বলবেন। আমার বাইরে শেষ করে দিচ্ছি, আর 2 মিনিট সময় দেব। এই যে ভাবিটা সুন্দরী, রূপসী, রূপবতী, এই ভাবি দেখার জন্য তন্ন করে ভাবিকে খুঁজতে হঠাৎ করে দেখতে পাই এই ভাবিটা ওযু করে মাথা মাসো করতেছে, সের মাসো করতেছে। এই ছেলেটা সুন্দরী রূপসী ভাবিকে দেখার জন্য আস্তে 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 করে ভাবির পিছনে গিয়ে হাজির হলেন। পিছনে গিয়ে গলায় একটু আওয়াজ, এরকম আওয়াজ করে ভাবি না, এইরকম আওয়াজ করে একটা তখন শব্দ ভাবি না, এই কথা যখন বলেছে সঙ্গে সঙ্গে পিছন দিকে তাকিয়ে দেখে তার দেওর
সঙ্গে সঙ্গে বলে উঠছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি সর্বনাশ করলে, আমার সারা জীবনের পর্দা তুমি নষ্ট করে ফেলছো। আজকে তোমার ভাই নাই, তুমি কোনদিন আজ 3 বছর ধরে তোমার ভাইয়ের সাথে আমার বিবাহ হয়েছে, তুমি একটিবারের জন্য দেখতে আসো নাই। আজকে তোমার ভাই নাই, এই সুযোগে আমাকে দেখতে আসছো, তুমি সর্বনাশ করেছো, পর্দা খেলাপ করেছো, পর্দা নষ্ট করে ফেলেছো। অতএব তোমার ভাই আসুক বাড়িতে, তোমার ভাইয়ের কাছে আমি বিচার দিব, তোমাকে আর আসতে রাখবো। পর্দা যে কি জিনিস, যারা পর্দা করে তারাই স্বাদটা বোঝে। আমার মা বোনেরা যারা পর্দা করে তারা পর্দার স্বাদ বুঝবে, ঠিক না ঠিক? যারা পর্দা করে ফরজ মা বোনদের জন্য। মা বোনরা যারা আসছেন, পর্দা করুন, স্বাদ ইমানের একটা স্বাদ পাওয়া যাবে, আমলের একটা স্বাদ পাওয়া যাবে, সেজদা দিবেন স্বাদ পাবেন, নামাজ পড়বেন স্বাদ পাবেন, রুকু যাবেন স্বাদ পাবেন, যদি আপনার পর্দা থাকে। পর্দা নাই, কোনো আমলে স্বাদ পাবেন না। মা বোনদের তো রোজা রাখতে কোনো নাই, রোজা রাখতেই চায়, কিন্তু আসল যে পর্দা নাই, রোজা আপনার কাছে রাখবে। রোজার স্বাদ পাবেন তখন যদি আপনার পর্দা থাকে, রোজার স্বাদ পাবেন তখন, সেজদায় স্বাদ পাবেন তখন যদি আপনার পর্দা থাকে। আসল মা বোনরা পর্দায় থাকবেন। এই সুন্দর এই যুবক ছেলেটা ভাবির এই অ্যাটিটিউড, ভাবির এই বিয়া আচরণ দেখে হঠাৎ করে চমকে গেছেন। চমকে গিয়া এই যুবক ছেলেটা কাঁপা শুরু করেছে, কাঁপতেছে আর চোখের পানি ফেলতেছে। চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে বাড়ির থেকে বের হয়ে গেলেন। যাইতে যেই গাছের নিচে বসে শয়তান তাকে প্রবল ওয়াসওয়াসা দিয়েছিল, যাইতে সেই গাছের নিচে গিয়ে আবার বসে পড়লেন। ইন দি মিন টাইম হঠাৎ করে ওই মিস্টার ইবলিস শয়তান এসে হাজির হয়ে যায়, মানব রূপ আকৃতি ধারণ করে শয়তান হাজির হয়ে যায়। এইবার ডাক দিয়ে বলে, ও যুবক ছেলে, তুমি তো সর্বনাশ করে ফেলছো, পর্দা নষ্ট করে ফেলছো, তোমার ভাই তো হজ করে আসবে। আগে কি বলেছিল? হজ করে আসবে না, এবার বলছে হজ করে আসবে। তার মানে শয়তানের কাজ শেষ। শয়তানের কাজ কি? পর্দা নষ্ট করা। শয়তানের কাজ কি? শেষ। ও যুবক ছেলে, তোমার ভাই যদি হজ করে আসে আর তোমার ভাবি যদি তোমার ভাইয়ের কাছে বিচার দেয় তুমি যে পর্দা নষ্ট করেছো, তাহলে তোমার ভাই কিন্তু তোমাকে আস্ত রাখবে না, টুকরা করে ফেলবে। ও যুবক, তুমি কি তোমার ভাইয়ের কাছ থেকে তুমি বাঁচতে চাও শাস্তি থেকে? বলে, হে, আমার ভাইয়ের কাছে যদি আমার ভাবি বলে দেয় আমাকে আর আস্ত রাখবে না, আমি তো দুনিয়া থেকে শেষ হয়ে যাব, আমি আমার ভাইয়ের কাছ থেকে বাঁচতে চাই, তাহলে কি করতে হবে? ওই সময় শয়তান ডাকতে বলে, যুবক রে, আমি তোমাকে একটা ডিজিটাল বুদ্ধি শিখাই। কি বুদ্ধি? ডিজিটাল বুদ্ধি আগেও ছিল, কথা বলেন। ডিজিটাল বুদ্ধি শিখাই। কি বুদ্ধি? ও ছেলে, তুমি আর এখানে একটা সেকেন্ড দেরি করবে না, তাড়াতাড়ি করে চলে যাও, তোমার ভাবির কাছে চলে যাও। তোমার ভাবির কাছে গিয়া তুমি জোর করে তোমার ভাবির সাথে মেলামেশা করো, নাউজুবিল্লাহ করো, তোমার ভাবিকে দর্শন করো, তোমার ভাবির সাথে সহবাস করো, মিলন করো, তোমার ভাবির সাথে তুমি জিনা করো। জোর করে জিনার কাজটা যখন শেষ হয়ে যাবে, তুমি বের হয়ে এসে তোমার কিছু বন্ধু বান্ধবকে কিছু টাকা দিয়া, ঘুষ দিয়া সাক্ষী বানাবা। 2-3জন সাক্ষী, কিছু টাকা পয়সা ঘুষ দিয়া সাক্ষী বানাবা। সাক্ষী যখন হয়ে যাবে, এইবার তোমার ভাবিকে জনসমুদ্রের ভিতরে, মানুষের ভিতরে তোমার ভাবিকে ডেকে এনে পাথর মেরে তুমি তাকে হত্যা করে ফেলবা। হত্যা করার পরে তোমার ভাই যখন হজ থেকে আসবে, তোমার ভাইকে বলবা, ও ভাই, তোমার স্ত্রী আমার ভাবি, তুমি হজ করতে যাওয়ার পরে তোমার স্ত্রী আমার ভাবি অন্য কোনো পুরুষের সাথে জিনা করেছে, ব্যভিচার করেছে, মিলন করেছে, এই জন্য আমরা পাথর মেরে হত্যা করেছি। এই হলো তার সাক্ষী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যা দর্শনের মামলা সাক্ষী আগেও এখন আছে, মিথ্যা দর্শনের সাক্ষী বানায়া এই বাংলাদেশে বছরের পর বছর জেল খেটেও ক্ষান্ত হয় নাই। মিথ্যা দর্শনের মামলা দিয়া ভালো নিরপরাধ মানুষদেরকেও ফাঁসির কাস্টেও ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? বর্তমান শুধু মিথ্যা দর্শনের মামলা না, এটা আগেও ছিল। ইউসুফ আলাইহিস সালামের সময়ও আল্লাহ পাক, জি আমার সময় শেষ, আল্লাহ পাক আমাকে হেফাজত করুন। এই ছেলেটা এখন এই ভাবির যাইতে তাড়াতাড়ি যাচ্ছে, শয়তান বুদ্ধি দিচ্ছে আমাকে তো বাঁচতে হবে। একদিকে ভাইয়ের কাছ থেকে বাঁচাও যাবে, আর একদিকে ভাবিকে বলেন না কেন, ভাবিকে
পাওয়া যাবে, স্বাদও নাউজুবিল্লাহ কোন স্বাদও গ্রহণ করা যাবে, মানে জেনা করবে, ব্যভিচার করবে, মেলামেশা করবে, এটা একদিকে স্বাদ পাওয়া যাবে, আর একদিকে ভাইয়ের কাছ থেকে মাপও পাওয়া যাবে। এই সন্তানটা যাইতে যাইতে বাড়িতে যখন চলে গেলেন, এখন বাড়ির ভাবির সাথে এই মেলামেশা, এই ধর্ষণ, ভাবির সাথে এই কাজটা করতে পারে কি পারে না, এটা শোনার দরকার আছে না নাই? কিন্তু আমার সময় নাই। যাই হোক, আবার যদি কোনদিন আসি ইনশাল্লাহ এই ঘটনাটা শেষ করব। আমার যে দুইটা আয়াত তিলাওয়াত করেছিলাম, একটা শিক্ষা হলো বিপদে আপদে পড়লে, মুসিবতে পড়লে চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কোনো কারোর কাছে, নেতা খেতা, কোনো দয়াল বাবা, খাজা বাবা, পীর বাবা, তালা বাবা, সালা বাবা, পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে, ভরসা করতে হবে, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। এক নম্বর শিক্ষা। দুই নম্বর শিক্ষা হলো আল্লাহ বলেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা মানুষ শয়তান যারা আল্লাহর কোরআন মানতে চায় না, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে মানতে চায় না, যারা চায় মানব রচিত আইন দ্বারা এই পৃথিবী চলুক, বাংলাদেশ চলুক, তাদেরকে তোমরা অনুসরণ অনুকরণ করো না। আল্লাহ পাক এই দুইটি শিক্ষা আজকের এই মাহফিল থেকে নেওয়ার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একটু ছবি, একটা ছবি নাই? আলহামদুলিল্লাহ।